সবাইকে আসসালামু আলাইকুম এবং আমার লাইভ ক্লাসে স্বাগতম সবাইকে। যারা যারা জয়েন করেছো তারা কমেন্টে প্লিজ জানাও যে মানে ক্লাসের সাউন্ড প্লাস ভিডিও সবগুলো ঠিক আছে কিনা, সব ক্লিয়ার বুঝতেছো কিনা। প্লিজ যারা যারা জয়েন করছো তারা একটু কষ্ট করে কমেন্ট করো। হ্যাঁ, রেজাউল স্যার কমেন্ট করছেন যে একটু কাঁপে, মানে একটু কাঁপে। ওইটা একটু মানে ফোকাসটা হচ্ছে কি মোবাইলের শুট, তো ফোকাসটা ভালোভাবে হচ্ছে না, এর জন্য একটু কাঁপতেছে। হ্যাঁ, লাজিম কমেন্ট করছে যে আসি, সমস্যা নাই, থাকো। আর রেজাউল স্যার একটু কাঁপতেছে, হচ্ছে কি এটা মোবাইলের শুট, তো এর জন্য একটু কাঁপতেছে। দেখি যে কিছুক্ষণ মানে কোনো কিছু ফোকাস হচ্ছে না এখানে, এর জন্য কাঁপতেছে। অনামিকা লেখছো আসসালামু আলাইকুম সালাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আনিশা ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আনিসা আসো, সমস্যা নেই। সাউন্ডটা কি ভালোভাবে শোনা যাচ্ছে? আর হ্যাঁ, আমি একটু বলে রাখি যে এই লাইভ ক্লাসটা একটু কাঁপতেছে। কাঁপার কারণটা হচ্ছে কি এখানে দুইটা ডিভাইস ব্যবহার করতেছি, তো একটা মোবাইল এবং একটা ল্যাপটপ। তো দুইটাই হচ্ছে কি একটা আইডির মধ্যে ইন করা, সেজন্য হচ্ছে কি একটু কাঁপতেছে। সমস্যা নেই, আমরা হচ্ছে কি শুধু পড়াশোনাটা বুঝতে পারলেই হয়। তোমরা সবাই জয়েন করো, আমি কিছুক্ষণের মধ্যেই 1 থেকে 2 মিনিটের মধ্যেই ক্লাস শুরু করব। আমরা মাধ্যমিক গণিতের 11.1 কালকে একটা ক্লাস করেছিলাম। কালকে যে পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে হচ্ছে কি আজকে আমরা শুরু করব। কালকে হচ্ছে আমরা 11.1-এর 8-এর ক নাম্বার পর্যন্ত করেছিলাম, আজকে হচ্ছে 8-এর খ থেকে শুরু করবো আমরা। ওকে। হ্যাঁ লাজিম লিখছো যে সাউন্ড ক্লিয়ার। ওকে, সমস্যা নেই, সাউন্ড ক্লিয়ার। অনামিকা লেখছো যে জি স্যার সাউন্ড ক্লিয়ার। ওকে, সমস্যা নেই, সাউন্ড ক্লিয়ার। আমরা হচ্ছে কি আমি চাইতেছি যে আমাদের মধ্যে কনভারসেশনটা যেন একটু বেটার হয়। ওকে, আমরা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারি। শুধু আমি পড়াবো আর তোমরা শুধু দেখবা এটা না, তোমরা কন্টিনিউ কমেন্ট করবে, আমি কমেন্টের ভিত্তিতেই ক্লাসগুলো করাবো। ওকে। যারা যারা লাইভ ক্লাসে জয়েন করছো সবাই প্লিজ কমেন্ট করো, আমি দেখতে চাই যে কারা কারা আসো এখন। আর তোমরা যদি পারো তাহলে সবাই ক্লাসটা শেয়ার করে দেবো, আমরা সবাই মিলে একসাথে ক্লাস করতে পারি। হ্যাঁ লাজিম লেখছো যে হ্যাঁ সেটাই সেটাই, আসলে কি সেটাই একটু ক্লিয়ার করে লেখো যে সেটাই কি সেটাই। আমাদের ক্লাসে এখন মাত্র 6 জন স্টুডেন্ট আসলো, মানে 6 জন দেখতেছো লাইভটা। আমি চাই যে মিনিমাম 15 থেকে 20 জন লাইভটা দেখো, কারণ আমাদের 9 এবং 10 মিলিয়ে অনেকগুলো স্টুডেন্ট। তার মধ্যে মাত্র এখানে 5 জন, 5 জনের মধ্যে স্টুডেন্টও মানে অনেক কম থাকতে পারে। হ্যাঁ সাদাব হোসেন লেখছো যে কেমন আছেন স্যার। হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো?
আমরা কি ক্লাসটা শুরু করতে পারি এখন? তোমরা কমেন্ট করো যে ক্লাসটা কি শুরু করবো নাকি এখন? আটের খ আমাদের সমাধান করতে বলছে। তোমরা যারা মানে নবম দশম শ্রেণী যারা আছো, যারা আমার লাইভ ক্লাসটা দেখতেছো, তারা অবশ্যই একটা বই নিয়ে বসো, যদি পারো একটা খাতা নিয়ে বসলে ভালো হয়। ওকে, তো এখানে হচ্ছে কি কালকে আমরা সমাধান করেছিলাম, আটের ক এর একটি সমাধান করেছিলাম। আর সমাধান মানে হচ্ছে চলকের মান বের করা। এখানে হচ্ছে কি এক্স এর মান বের করতে হবে আমাদের, এটা সমাধান করে এক্স এর মান বের করব। ওকে, তো অঙ্কটা হচ্ছে কি একটু বড় হবে, তো আমি ভেঙে ভেঙে করব, মানে কয়েকটা লাইন করব এবং তোমাদের কমেন্টগুলো পড়বো যে তোমরা যে লাইনগুলো করেছে সেই লাইনগুলো সবগুলো বুঝতে পারছো কিনা। ওকে, তো সবাই প্রত্যেকটা লাইন মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা এবং কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট জানাবা। ওকে, আমি একটু পর পরই কমেন্টগুলো চেক করবো, যেন আমাদের কনভারসেশনটা যেন ভালো হয়, বারবার বলতেছি। ওকে, হ্যাঁ, সাদাব হোসেন লেখছো যে ক্লাসগুলো মিস করি, আমি আর অনেক বেশি মিস করি, কারণ আমি প্রায় অনেক বছর যাবত সরাসরি মানে কোচিং এ ক্লাসগুলো করায় অভ্যস্ত। তো প্রায় 3 মাস যাবত আমি কোনো কোচিং এ ব্যাচ আকার পড়াইতে পারতেছি না, সেজন্য আমারও ভীষণ পরিমাণে খারাপ লাগতেছে। সেজন্য হচ্ছে কি একটু কষ্ট করে হইলেও তোমাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করতেছি। ওকে, সেজন্য আমি তোমাদের টোটাল অ্যান্সারগুলো মানে রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, তোমরা সবাই মানে অ্যাক্টিভ থাকো, দয়া করে অ্যাক্টিভ থাকো। আর সবাই কমেন্ট করো, যারা যারা দেখতে সমস্যা হচ্ছে অথবা কোনো জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে সবাই কমেন্ট করো। ওকে, সাদা হোসেন তোমাকে আবারও থ্যাংক ইউ। আর আমিও তোমাদের মানে ক্লাসটা খুব মিস করি, আবার সমস্যা নাই, আবার আমরা ইনশাল্লাহ সামনে আবার ক্লাস করবো। ফাহমিদা রহমান মানে জামিয়া, ওয়ালাইকুম সালাম। সবাই ক্লাসটা মনোযোগী থাকো। ওকে, তো আমরা কয়েকটা লাইন করব এবং আবার তোমাদের কমেন্টগুলো করবো। তো কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে তোমরা কমেন্টে জানাবা। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের সমাধান করতে বলছে, আর সমাধান মানেই হচ্ছে কি চলকের মান বের করা। তো কালকে আমরা বলছিলাম যে একই জিনিস যদি দুই চিহ্নের থাকে তাহলে আমরা কি করি, যোজন বিয়োজন করি। কালকে আমরা যোজন বিয়োজন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে হচ্ছে যোজন বিয়োজন নিয়ে আলোচনা করবো না, সরাসরি আমরা এটাকে যোজন বিয়োজন করে দিব। ওকে, তো ফার্স্টে দেখাবো যোজন বিয়োজন করলে a প্লাস x মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, উপরেরটা প্লাস নিচেরটা মানে a প্লাস x প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এখানে যা হচ্ছে কি উপরেরটা মাইনাস নিচেরটা a প্লাস x মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। যখন তুমি মাইনাস করবা তুমি এক লাইন বেশিও করতে পারো, আবার তুমি একবারও করতে পারো, কোনো সমস্যা নেই। যখন তুমি একবারে করবা তখন হচ্ছে কি এই যখন বিয়োগ করবো তখন প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হবে। প্লাসের এ ছিল মাইনাসে, প্লাসের এক্স ছিল মাইনাসের এক্স, আর প্লাসের রুট ওভার ছিল তার মানে মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। ওকে, আর সমান দিয়ে কি হবে এখানে b প্লাস x ভাগ b মাইনাস x। আমরা এখানে কি করলাম, যোজন বিয়োজন করলাম, যোগী করে। ওকে, যোগী করে লিখে দাও। আমি একটু আবারও বলতেছি, যখন কি তোমরা যোজন বিয়োজন করবা তখন হচ্ছে কি লব যোগ হর, নিচে যায় হচ্ছে কি লব বিয়োগ হর। যখন তুমি বিয়োগ করলাম মানে যখন আমরা বিয়োগ করলাম তখন নিচের প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। ওকে, এটা ঠান্ডা মাথায় বুঝো, না বুঝলে কমেন্টে করো, আমি আবার বুঝাবো, সমস্যা নাই। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে এইটা হচ্ছে মাইনাসের, এইটা হচ্ছে প্লাসের, কাটাকাটি যায় একই জিনিস, আর কোনোটা কাটাকাটি যায় না এখানে। আর এখানে হচ্ছে কি প্লাসের এ মাইনাসের এ আর প্লাসের এক্স মাইনাসের এক্স কাটাকাটি যায়, আর এই দুইটাই হচ্ছে কি মাইনাসের, তার মানে দুইটা কাটাকাটি যায় না। তো এখানে একটা এ একটা এ, তার মানে টুয়াইস এ মানে 2a।
এই দুইটা যোগ করলে হচ্ছে কি প্লাসের 2x, আর নিচে কি থাকে দেখো তো মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এবং মাইনাস মানে দুইটা একই জিনিস, দুইটা আছে, তার মানে -2 দিয়ে আমরা রুট ওভার দিয়ে লিখে দিই x a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল এর পাশে কি থাকে, এর পাশে কিছু করা যায় না, যা আছে তাই b মাইনাস x। ওকে, এখন এখানে একটা জিনিস খেয়াল করো, ওই উপরে দুইটা থেকে 2 কমন যায়, এখানেও 2 আছে এখানেও 2 আছে, দুইটা থেকে 2 কমন নিয়ে আমরা মাইনাস নিচে 2 আছে কাটাকাটি করে দিই, তার মানে a প্লাস x আর নিচে থাকে হচ্ছে মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। ওকে, ইকুয়াল হচ্ছে কত b প্লাস x বাই হচ্ছে b মাইনাস x। আমরা এই পর্যন্ত করলাম, এই পর্যন্ত কার কার বুঝতে সমস্যা আছে, কারো বুঝতে সমস্যা থাকলে কমেন্টে জানাও, আদারওয়াইজ যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে লেখো ক্লিয়ার। ওকে, জামিয়া লেখছো আবার বুঝান, কি বুঝাবো আবার, আমি বুঝলাম না কি বুঝাবো আবার। সিয়াম লেখছো যে ওকে সমস্যা নাই। আনিশা আরজু স্যার আবার বলেন বুঝি নাই, আবার বলেন বুঝি নাই, স্যার আবার বলেন বুঝি নাই। ওকে, এইটাই আমি আবার বলতেছি, কোনো সমস্যা নাই, সবাই একটু মনোযোগ দাও। এখানে আমাদের এইটা দেওয়া আছে, ঠিক আছে, একটা মানে ইকুয়েশন দেওয়া আছে, একটা রাশি দেওয়া আছে আমাদের, এইটা থেকে বলছে যে সমাধান করতে, আর সমাধান মানে হচ্ছে কি একটা চলক থাকবে, চলকের মান বের করতে হবে আমাদের, আর এই রাশিটার মধ্যে হচ্ছে চলক হচ্ছে x, এখানে এটার মধ্যে চলক হচ্ছে x, তার মানে এটা সমাধান করে আমাদের x এর মান বের করতে হবে। আর ফার্স্টে হচ্ছে আমরা যোজন বিয়োজন করছি, এখানে এইটুক হচ্ছে কি লব, দেখো তো এইটুক লব ছিল না, a প্লাস x মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এইটুক হচ্ছে লব যোগ হর, লব যোগ হর করছি আমরা, নিচে যাই কি করছি আমরা লব মাইনাস হর, লব মাইনাস হর, তারপরে কি করছি আমরা শুধু কাটাকাটি করছি, একটা হচ্ছে মাইনাসের একটা হচ্ছে প্লাসের, কাটাকাটি যায়, আর এটা হচ্ছে কি প্লাসের a মাইনাসের a, প্লাসের x মাইনাসের x, কাটাকাটি যায়, শুধু আমরা ক্যালকুলেশন করছি। এখনো কি বুঝো নাই? না বুঝলে আবার একটু বলো, আমি একটু আবার ফিরে থেকে করে দিই, কোনো সমস্যা নেই। কে কে বুঝো নাই? আচ্ছা সমস্যা না, আমি আবার একটু লিখতেছি, কোনো সমস্যা নেই। আমাদের হচ্ছে কি এই লাইনটা দেওয়া আছে, এটা থেকে আমাদের সমাধান করতে বলছে, মানে চলকের মান বের করতে বলছে। তো ফার্স্টে আমরা কি করব, যোজন বিয়োজন করব, a প্লাস x মাইনাস রুট ওভার কত a স্কয়ার মাইনাস x স্কয়ার, ব্র্যাকেট দিয়ে রাখি আমরা, প্লাস a প্লাস x প্লাস রুট ওভার হচ্ছে কত a স্কয়ার মাইনাস x স্কয়ার, ভাগ ভাগ হচ্ছে কত a প্লাস x মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, বিয়োগ a প্লাস x প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। ওকে, ইকুয়াল হচ্ছে b প্লাস x b মাইনাস x। এখন হয়তো সবাই ক্লিয়ার, এখন আশা করি সবাই বুঝতে পারছো যে এইটা হচ্ছে কি আমাদের লব যোগ হর, লব বিয়োগ হর, এটা হচ্ছে আমাদের লব, দেখো এটা হচ্ছে লব, লব যোগ হর, আর এটা হচ্ছে কি লব বিয়োগ হর, তার মানে লব উপরে হচ্ছে আমরা লবের সাথে হর যোগ করব, আর নিচে হচ্ছে লব থেকে হর বিয়োগ করব, সেটাই করছি আমরা। এখানে দেখো বি ছিল হচ্ছে আমাদের লব আর নিচে ছিল হর, তো লব যোগ হর লব বিয়োগ হর, এটা হচ্ছে আমরা যোজন বিয়োজন করলাম, যোগ বি করে। ওকে, এখন হচ্ছে কি আমি এর আগের লাইনে হচ্ছে কি, এর আগের বার হচ্ছে একবারে করেছিলাম, এবারে একটু ভাই ভাই করি, তাহলে হয়তো ক্লিয়ার বুঝতে পারবা। a প্লাস x মাইনাস হচ্ছে a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস, আমরা শুধু প্লাস চিহ্ন দ্বারা গুণ করে ব্র্যাকেটটা তুলবো, তার মানে a প্লাস x প্লাস হচ্ছে কত রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, প্লাস চিহ্ন দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না, সেজন্য কোনো চিহ্নের পরিবর্তন করি নাই। এখানে দেখো তো a প্লাস x মাইনাস রুট ওভার কত a স্কয়ার মাইনাস x স্কয়ার, এই মাইনাস চিহ্ন দ্বারা হচ্ছে গুণ করব, মাইনাস চিহ্ন দ্বারা এটা গুণ করলে হচ্ছে মাইনাস a, মাইনাস চিহ্ন দ্বারা এটা গুণ করলে হচ্ছে মাইনাস x, মাইনাস চিহ্ন দ্বারা এটা গুণ করলে মাইনাস রুট ওভার হচ্ছে a স্কয়ার মাইনাস x স্কয়ার, এর পাশে যা ছিল তাই আছে, কোনো সমস্যা নাই, b মাইনাস x। এখন আমরা কাটাকাটি করি, এইটা এইটা কাটাকাটি যায়, আর প্লাসের a মাইনাসের a প্লাসের x মাইনাসের x কাটাকাটি যায়, তো থাকে কি টুয়াইস a প্লাস টুয়াইস x, আর নিচে থাকে হচ্ছে মাইনাস 2 রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল হচ্ছে কত b প্লাস x b মাইনাস x, বা
নিচে হচ্ছে কি এই দুইটা থেকে হচ্ছে 2 কমন যায়, আমরা কমন নিয়ে দেখাই দিই যেহেতু তোমরা বুঝতে সমস্যা হচ্ছে অনেকের, তার কারণ অনেকে হচ্ছে ক্লাস 9 এ পড়ো। -2 √ a স্কয়ার - x স্কয়ার ইকুয়াল হচ্ছে কত b + x b - x। এখন এই 2 আর এই 2 কাটাকাটি যায়, এই 2 এই 2 যদি আমরা কাটাকাটি করি তাহলে কি লেখা যায় দেখো, a + x আর হচ্ছে কত এখানে -√ a স্কয়ার - x স্কয়ার ইকুয়াল হচ্ছে কত b + x b - x। এখন আশা করি সবাই ক্লিয়ার। এখন একটু দয়া করে কমেন্ট করো যে সবাই ক্লিয়ার নাকি। হ্যাঁ, সাদা হোসেন লেখছো যে সত্যি কথা, আপনাকে মোল্লা লাগতেছে, হ্যাঁ লাগুক, সমস্যা নাই, তোমাদের পড়ানো মানে পড়াইতে পারলেই হয়, পড়াটা বুঝতে পারলেই হয়, কোনো সমস্যা নাই, যাই লাগুক। সাইব লেখছো নীরব স্যার, হ্যাঁ নীরব স্যার, হ্যাঁ আমি নীরব স্যার, আমার কি চিনা যাচ্ছে না নাকি আমি বুঝলাম না। হ্যাঁ চিনা যাচ্ছে অবশ্যই। আর সাইবকে আমি ক্লিয়ার করে চিনতে পারতেছি না আসলে সাইবটা কে, ক্লিয়ার না আর কি। সিয়াম লেখছো যে এবার ক্লিয়ার, ওকে ধন্যবাদ, এবার ক্লিয়ার। আর সাইব আবার লেখছো যে নীরব স্যার। সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো এইটুক তাহলে কমেন্টে জানাও ক্লিয়ার, তারপর আমরা একটু পরবর্তী লাইনে যাব। ওকে, এইটুক যদি 100% ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমাকে জানাও একটু কষ্ট করে। যারা যারা এর আগে বুঝো নাই তারা আমাকে জানাও যে ক্লিয়ার হইছো কিনা, তারপর আমরা পরবর্তী লাইনে যাব। আমি বারবার বলতেছি যে একটু কষ্ট করে কমেন্টে জানাও যে ক্লিয়ার হইছো কিনা এই পর্যন্ত ক্লিয়ার হইলে আমি পরবর্তী লাইনে যাব, আর ক্লিয়ার না হইলে জানাও, আমি আবার বোঝানোর চেষ্টা করব। আমি চাইতেছি তোমাদের সাথে বেস্ট একটা কমিউনিকেশন, মানে হ্যাঁ ওকে। জামিয়া কমেন্ট করছো যে স্যার ক্লিয়ার 100%, থ্যাংক ইউ। আর সবাই হ্যাঁ সিয়াম কমেন্ট করছো, ওকে সমস্যা নাই। আনিশা একটু কষ্ট করে কমেন্ট করো যে তুমি ক্লিয়ার হইছো কিনা, তা তুমি একটু আগে বলছিলে যে বুঝো নাই। আমি চাইতেছি যে তোমরা সবাই 100% বুঝো, একটা একটা করে লাইন, আর আমি একটা একটা করে লাইন আগাই। স্যার বুঝছি, ওকে আনিশা লেখছো যে বুঝছি, কোনো সমস্যা নাই। এখন আমরা পরবর্তী লাইনে যাই। আর সবাই এখানে দয়া করে শুধু পড়াশোনা রিলেটেড কথাবার্তা বলবা, বাইরের কথাবার্তা আমরা পরে বলবো না, সমস্যা নাই। হ্যাঁ এখানে কি রোকেয়া বলতে অনামিকা লেখছো স্যার 200% ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ 200% ক্লিয়ার হওয়ার জন্য। এখন আমরা পরবর্তী লাইনে যাই, সমস্যা নাই। এখন কি করা যায় এই লাইনটা একটু কষ্ট করে দেখো তো, এখন এখানে কি করা যায়। এখন হচ্ছে কি আমরা আর তেমন কিছু করা যায় না, সেজন্য আমরা বর্গ করবো। একটু দেখো, মেইন কথা হচ্ছে কি আমাদের রুট ওভারটা সরাইতে হবে, এখান থেকে রুটটা সরাবো, সেজন্য আমরা বর্গ করবো a + x বাই -√ কত a স্কয়ার - x স্কয়ার, তার উপরে হচ্ছে হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে b + x বাই হচ্ছে b - x, তার উপরে হোল স্কয়ার, বর্গ করে আমরা বর্গ করলাম a + x, তার উপরে হচ্ছে হোল স্কয়ার, আর নিচে থাকে কত দেখো তো মাইনাসের উপরে, এখানে দাও তো হোল স্কয়ার, কারণ মাইনাসের উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, এবং স্কয়ারের উপরে মানে রুট ওভারের উপরে স্কয়ার করলে স্কয়ার রুটে কাটাকাটি যায়, মানে বাদ হয়ে যায়। তার মানে এখানে থাকে শুধু a স্কয়ার - x স্কয়ার ইকুয়াল, এটার উপরে আমরা স্কয়ার করি তাহলে হচ্ছে কত b + x তার উপরে স্কয়ার এবং b - x তার উপরে স্কয়ার। ওকে, শুধু আমরা কি করলাম, এই লাইনটার উপরে বর্গ করলাম, আমরা উভয় পক্ষকে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করলাম। এই মাইনাসের উপরে স্কয়ার ছিল বলে মাইনাসের উপরে স্কয়ার করলে প্লাস হয়ে যায়, এবং স্কয়ার রুটে কাটাকাটি গেছে। ওকে, এখন হচ্ছে কি a + x তার হোল স্কয়ার ছিল, আছে থাক, আর a স্কয়ার - b স্কয়ার সূত্র পড়ে এখানে, a স্কয়ার - b স্কয়ার সূত্র পড়ে। তো a স্কয়ার - b স্কয়ার সূত্র কি, a + b * a - b। ওকে, ইকুয়াল, এটা হচ্ছে আমরা a + b তার হোল স্কয়ার সূত্রে ফেলবো এবং a - b তার হোল স্কয়ার সূত্রে ফেলবো আমরা। তো b স্কয়ার + 2bx প্লাস হচ্ছে x স্কয়ার,
আর নিচে হচ্ছে বি স্কয়ার মাইনাস 2bx প্লাস হচ্ছে x স্কয়ার। a প্লাস b তার হোল স্কয়ার সূত্রে ফেললাম এবং a মাইনাস b তার হোল স্কয়ার সূত্রে ফেললাম। ওকে, এখানে কি করা যায় একটা জিনিস দেখো, এখানে হচ্ছে a প্লাস x তার হোল স্কয়ার এবং a প্লাস x একটা, তার মানে উপরে নিচে একটা একটা কাটাকাটি যায়। উপরে আছে হচ্ছে a প্লাস x তার হোল স্কয়ার, হোল স্কয়ার মানে হচ্ছে কি a প্লাস x দুইটা গুণ আকারে আছে, তার মানে একটা একটা কাটাকাটি যায়। আর উপরে থাকে কত a প্লাস x আর নিচে থাকে হচ্ছে a মাইনাস x ইকুয়াল b স্কয়ার প্লাস 2bx প্লাস হচ্ছে x স্কয়ার আর নিচে হচ্ছে b স্কয়ার মাইনাস 2bx প্লাস হচ্ছে x স্কয়ার। ওকে, এ পর্যন্ত সবাই ক্লিয়ার? এখন কি করব, এখন হচ্ছে আমরা আবার যোজন বিয়োজন করব এই লাইনটা। এখন আবার যোজন বিয়োজন করলে রাশিটা একদম ছোট হয়ে যাবে। তো এখন আমরা আবার যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন মানে হচ্ছে উপরেরটা যোগ নিচেরটা ঠিক এইভাবে a প্লাস x প্লাস a মাইনাস x আর নিচে হচ্ছে a প্লাস x মাইনাস a প্লাস x ইকুয়াল হচ্ছে কি b স্কয়ার প্লাস 2bx প্লাস হচ্ছে x স্কয়ার। আচ্ছা আমি একটা কাজ করি, এই লাইনটা এই পাশে লিখি, এই পাশে এই লাইনটা হচ্ছে কি আমরা এখন আবার যোজন বিয়োজন করব। আচ্ছা এইটুকু কি সবাই ক্লিয়ার? এইটুকু যদি সবাই ক্লিয়ার হও তাহলে একটু কমেন্ট করো। হ্যাঁ অভি আসছো, ধন্যবাদ অভি, তুমি একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো, ক্লাসগুলো না বুঝলে জিজ্ঞাসা করো, কোনো জায়গায় সমস্যা হলে, কোনো সাউন্ডে অথবা কোনো কিছু বুঝতে সমস্যা হলে অভি কমেন্ট করো, কোনো সমস্যা নাই। হাবিব, হাবিব আসছো, সিয়াম সিয়াম কি লিখছো আমি ঠিক বুঝতেছি না। এইটুকু সবাই ক্লিয়ার হইলে কমেন্ট করো, এইটুকু ক্লিয়ার হইলে কমেন্ট করো, আমি পরবর্তী লাইনে যাব। ওকে সমস্যা নাই। এখন হচ্ছে কি আমরা এই লাইনটাকে আবার যোজন বিয়োজন করব। a প্লাস x প্লাস a মাইনাস x ভাগ a প্লাস x মাইনাস a মাইনাস মাইনাস প্লাস x ইকুয়াল হচ্ছে কত b স্কয়ার প্লাস 2bx প্লাস হচ্ছে x স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2bx প্লাস হচ্ছে x স্কয়ার b স্কয়ার প্লাস 2bx প্লাস x স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 2bx মাইনাস x স্কয়ার। ওকে, আমরা যোজন বিয়োজন করলাম, উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা। যখন তুমি বিয়োগ করবে তখন হচ্ছে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। এখানে আমরা একই কাজ করছি, উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা আমরা একবারে বিয়োগ করে দিছি। আর যখন আমরা একবারে বিয়োগ করছি তখন প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। প্লাসের বি স্কয়ার ছিল উপরে, মাইনাস বি স্কয়ার হয়েছে, মাইনাস 2bx ছিল, প্লাসের 2bx হয়েছে, প্লাসের x স্কয়ার ছিল, মাইনাস x স্কয়ার হয়েছে। ওকে, তো এখন দেখি আমরা কি কি কাটাকাটি যায় এখান থেকে, যে x আর x কাটাকাটি যায়, a আর a কাটাকাটি যায়, আর 2bx কাটাকাটি যায়, b স্কয়ার কাটাকাটি যায়, x স্কয়ার কাটাকাটি যায়, যা থাকে 2a এবং 2x। এখানে কি থাকে দেখো তো, যে দুইটা a সেজন্য 2a এবং দুইটা x যোগ করলে 2x ইকুয়াল 2b স্কয়ার, এই যে b স্কয়ার 2b স্কয়ার প্লাস 2x স্কয়ার, এই যে x স্কয়ার 2x স্কয়ার। নিচে কি থাকে দেখো তো, 2 into 2bx মানে কি দুইটা 2bx 2 into 2bx লিখলাম। এখন আমরা কাটাকাটি করে দিই সব জায়গা থেকে, এই 2 কাটাকাটি যায় থাকে হচ্ছে a বাই হচ্ছে x। একটা জিনিস খেয়াল করো, এখানে উপরে শুধু a থাকে, 2 কাটাকাটি করলাম, আর এখান থেকে x বাদ যায়, আমরা বাদ দিতে পারি, সমস্যা নাই। ইকুয়াল কত থাকে দেখো তো, আর এখান থেকে হচ্ছে কি এই দুইটা 2, আচ্ছা আমি করে দিই, সমস্যা নাই। এই 2 কাটাকাটি থাকে a বাই x ইকুয়াল হচ্ছে কত, 2 কমন গেলে থাকে b স্কয়ার প্লাস x স্কয়ার, আর নিচে হচ্ছে কত 2 into 2bx। এই 2 কাটাকাটি যায়, থাকে কত দেখো, আর এই x এবং এই x বাদ যায়, থাকে a ইকুয়াল b স্কয়ার প্লাস x স্কয়ার বাই হচ্ছে 2bx। ওকে, 2bx।
এখন দেখি, সরি x x আমরা বাদ দিছি, এখান থেকে এই x আর x বাদ যায়, তো থাকে শুধু 2b। তো এখন কি করা যায়, আমাদের কাজটা হচ্ছে x এর মান বের করা। নিচে মনে মনে 1 ছিল, আর গুণ করো b স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল হচ্ছে কত, 2ab। এই 1 এর সাথে এটা গুণ করলাম, আর আর গুণ করলাম, এবং এই এর সাথে 2b গুণ করলাম, তার মানে হচ্ছে এটার সাথে এটা গুণ করলে 2ab, এবং এটার সাথে 1 গুণ করলে যা আছে তাই। এখন হচ্ছে কি, এই পাশে আমরা x স্কয়ারটা রেখে দেই, 2ab, আর মাইনাস হচ্ছে কত, b স্কয়ার। এই x স্কয়ারটা আমরা এই পাশে রাখলাম, এবং b স্কয়ারটা যদি আমরা ওই পাশে নিই তাহলে মাইনাস b স্কয়ার। ওকে, ইকুয়াল হচ্ছে কত, এবার আমাদের x এর মান বের করতে হবে। এখানে আছে হচ্ছে x স্কয়ার, তার মানে আমরা দুই পাশ বর্গমূল করব। তার মানে x ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 2ab মাইনাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, তো সবাই সম্পূর্ণ অঙ্কটা আবার একটু কষ্ট করে বুঝো, তারপরে কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমার কমেন্ট জানাও, আমি বলতেছি। ফাহমিদ অ্যালেক্সো কত, 2000% ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ 2000% ক্লিয়ার হওয়ার জন্য। আর হাবিব, তুমি শুধু মানে পড়াশোনা রিলেটেড কথাবার্তা বলো, আমার শুনতে ভালো লাগবে। ওকে, হাবিবকে আমি বারবার বলতেছি তুমি পড়াশোনা রিলেটেড কথাবার্তা বলো, আমার শুনতে ভালো লাগবে। সবাই ক্লিয়ার হও, দয়া করে সবাই ক্লিয়ার হইছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও, তারপরে আমরা হচ্ছে পরবর্তী অঙ্কে যাব। যদি এই অঙ্কটা মানে এটা কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাও, আমি আবার একটু বোঝানোর চেষ্টা করি। ওকে, হ্যাঁ হাবিব তুমি আসো, সমস্যা নাই, আমি তোমাকে দেখছি, তুমি তোমার কমেন্টও পড়তেছি আমি, কোনো সমস্যা নাই। থাকো, অঙ্ক বোঝার চেষ্টা করো, কোনো জায়গায় না বুঝলে জিজ্ঞেস করো। ওকে, আমরা সরাসরি এখানে কমিউনিকেশন করতেছি। একটা ক্লাসরুমে হয়তো আমরা একসাথে বসে ক্লাস করতে পারতেছি না, কিন্তু যে যার বাসায় থেকে, আমি আমার বাসায় আছি, তোমরা সবাই তোমার বাসায় আছো, সবাই বাসায় থেকে সবাই যার যার বাসায় আছি, তারপর আমরা একসাথে ক্লাস করতেছি। ওকে, হ্যাঁ সাইড লেখছো যে স্যার একটু কাঁপতাছে, সমস্যা নাই। ভিডিওটা হচ্ছে কি দুইটা ডিভাইস আমি একসাথে রাখছি, একটা মোবাইল এবং একটা ল্যাপটপ, এর জন্য একটু কাঁপতাছে। আর আমি তোমাদের কমেন্টগুলো পড়ার জন্য সিস্টেমটা করছি, আমার কাছে ক্যামেরা নাই, সেজন্য মোবাইল দিয়ে শুট করতেছি, সেজন্য হয়তো একটু কাঁপতাছে। আনিশা লেখছো ক্লিয়ার, হ্যাঁ থ্যাংক ইউ, ক্লিয়ার, ধন্যবাদ। ক্লিয়ার ক্লিয়ার। জামিয়া লেখছো যে ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, ক্লিয়ার হইছো। অনামিকা লেখছো যে ক্লিয়ার স্যার, ওকে থ্যাংক ইউ, ক্লিয়ার। আমি সবার কাছে কমেন্ট আশা করতেছি যে সবাই ক্লিয়ার হইলে বলো, আর আদারওয়াইজ কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে বলবা যে এই জায়গায় সমস্যা হচ্ছে। আমরা ক্লাস করাইতেছি তোমাদের বোঝানোর জন্য, আর তোমরা যদি না বুঝা যদি শুধু ক্লিয়ার হইছো কিনা মানে কোনো কমেন্ট না করো বা না বুঝাই ক্লিয়ার হইছি বলো, তাহলে কিন্তু চলবে না। সবাই ক্লিয়ার হইলেই শুধু বলবা যে ক্লিয়ার, আর না বুঝলে জিজ্ঞাসা করবো, আমি আবার বোঝানোর চেষ্টা করবো। ওকে, আমরা 100% জানার চেষ্টা করবো, শেখার চেষ্টা করবো ক্লাসের মাধ্যমে। ওকে, হ্যাঁ ওকে, সমস্যা নাই হাবিব, আমরা একদিন গল্প করবো, আমরা কিন্তু রেগুলার গল্প করতেছি। এই যে তোমরা যে যার মতো কমেন্ট করতেছো, আমি এখান থেকে রিপ্লাই দিতেছি, এটাই হচ্ছে একটা গল্প হচ্ছে, কোনো সমস্যা নাই, আমরা গল্পের মাধ্যমে পড়াশোনা করতেছি। ওকে হাবিব, আমরা গল্প করতেছি, কোনো সমস্যা নাই। তবে একদিন আমরা শুধু শুধু গল্প করবো, কোনো পড়াশোনা রিলেটেড কোনো আলোচনা করবো না, আমরা শুধু গল্প করবো। এখন এই অঙ্কটা ক্লিয়ার হইলে বলো, আমি পরবর্তী অঙ্কে যাবো। পরবর্তী অঙ্কে হ্যাঁ অনামিকা লেখছো যে স্যার নেক্সট এটা যান, নেক্সট এটা যান। লাজিম লেখছো সহমত, ওকে সহমত, কি ব্যাপারে সহমত আমি সেটা ক্লিয়ার না, তো বিস্তারিত লেখো তো কোন ব্যাপারে সহমত। আর কি বলে, অনামিকা লেখছো যে স্যার নেক্সট অঙ্কে যান, ওকে আমি নেক্সট অঙ্কে যাচ্ছি এখনই। সরি, হ্যাঁ হাবিব মনে কোনো জায়গায় যাচ্ছ, সমস্যা, তুমি যাও, যাই আবার তাদের চলে আসো, কোনো সমস্যা নাই।
আর ফাহমিদা লেখছো যে নেক্সট, মানে নেক্সটে যান, ওকে সমস্যা নেই, আমি নেক্সটে যাচ্ছি, কোনো সমস্যা নেই। নেক্সটটা হচ্ছে 8 এর গ নাম্বার। আমার মতে তোমরা সবাই যদি একটা বই, মানে তোমাদের বই এবং খাতা নিয়ে বসো, এবং আমি যে লাইনগুলা করতেছি তোমরা যদি সাথে সাথে লাইনগুলা করে ফেলো, তাহলে হচ্ছে সবচেয়ে বেশি ভালো হয়। ওকে, তাহলে আমি কিন্তু একদম আস্তে আস্তে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করতেছি, একদমই আস্তে আস্তে, যাতে তোমরা সাথে সাথে অঙ্কগুলা বুঝতে পারো। তোমাদের সামনে, সবার সামনে যারা নবম দশম শ্রেণীতে আসো, যারা লাইভটা দেখতেছো, তারা যদি সাথে সাথে একটা খাতা নিয়ে যদি অঙ্কগুলা করে থাকো, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। ওকে, এখন হচ্ছে কি আমরা 8 এর গ নাম্বার করব। ওকে, তো আমি একটু পড়ি ফার্স্টে। এটাও হচ্ছে কি আমাদের সমাধান করতে বলছে। সমাধান মানে হচ্ছে চলকের মান বের করা, আর এখানে চলক হিসাবে আছে হচ্ছে x। আমাদের এখান থেকে x এর মান বের করতে হবে। এইটা আগেরটার মতো এত বড় না, সহজ জিনিস। তারপর এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তো একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে হচ্ছে কি আমরা 81 এর মতো 81 রেখে দেই, মানে 81 ইকুয়াল হচ্ছে কত, এই পাশে দেখো 81 এর সাথে এটা কি আছে, গুণ আকারে আছে এই দুইটা। যেহেতু আমাদের এই দুইটা গুণ আকার আছে, ওই পাশে যায় কি হবে, ভাগ হবে। তার মানে 1 প্লাস x আর 1 মাইনাস x ভাগ কত, 1 মাইনাস x, 1 প্লাস x তার উপরে হোল কিউব। আমরা কি করলাম একটু দেখো, এই পাশে 81 সাথে এটা গুণ আকারে ছিল, ওই পাশে নিয়ে গেছে ভাগ হইছে, এইটা থেকে এটা ভাগ হইছে। ওকে, সাইড চেঞ্জ করছি, এই পাশে গুণ আকারে ছিল বলে ওই পাশে সাইড চেঞ্জ করাতে ভাগ হয়ে গেছে। বা 81 ইকুয়াল উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ, তার মানে দুইটা ভগ্নাংশ যদি ভাগ আকারে থাকে, তাহলে উপরের ভগ্নাংশটা ঠিক থাকে 1 মাইনাস x, গুণটা নিচেটা হচ্ছে উল্টায় যায়। তার মানে হচ্ছে কি 1 প্লাস x আর 1 মাইনাস x আর হোল কিউবের মত হোল কিউব ঠিক থাকবে। ওকে, ফার্স্টে হচ্ছে কি আমরা সাইড চেঞ্জ করাতে এই পাশে গুণ ছিল বলে এই পাশে ভাগ হইছে। আর এই দুইটা ভগ্নাংশ যদি ভাগ আকারে থাকে, তাহলে হচ্ছে কি উপরের ভগ্নাংশটা ঠিক রেখে নিচেটা আমরা কি করি, গুণ দিয়ে উল্টাই দেই। তার মানে হচ্ছে কি এখানে আমরা গুণ চিহ্ন দিলাম আর উল্টাই দিছি। দেখো 1 প্লাস x এর নিচে ছিল, আমরা উপরে দিছি, 1 মাইনাস x উপরে ছিল, নিচে দিছি, আমরা উল্টাই দিছি। হোল কিউবের মতো হোল কিউব ঠিকই থাকবে আমাদের। ওকে, আমি একটু एग्जांपल দিই যে এই হোল কিউবটা ঠিক থাকবে কেন। যদি আমাদের a বাই b তার উপরে যদি আমাদের হোল কিউব থাকতো, তাহলে আমরা কি করতাম, এটা যে a কিউব বাই হচ্ছে কি b কিউব হতো, তাই না, a কিউব বাই b কিউব। যদি আমরা এটা উল্টাই দেই যে b কিউব বাই a কিউব, যদি আমরা উল্টাই দেই জিনিসটা, এটা সমান সমান কি b বাই a তার উপরে হোল কিউব। কোনো কি পরিবর্তন হচ্ছে এখানে? তার মানে আমরা সরাসরি এটা থেকে এটা লিখতে পারি না। এই কাজটা এখানে করছি যে আমাদের হোল কিউবের কোনো চেঞ্জ হয় না, শুধু ভিতরের এটা চেঞ্জ হয়ে গেছে। 1 মাইনাস x বাই 1 প্লাস x ছিল, এটা শুধু ভগ্নাংশটা চেঞ্জ হয়ে গেছে, হরটা লব এবং লবটা হর হয়ে গেছে। ওকে, বা এখন কি করা যায় দেখো তো, এইটা 1 প্লাস x 1 মাইনাস x, এখানে হচ্ছে একটা, আর এখানে হচ্ছে কিউব আছে, তার মানে তিনটা। একটা আর তিনটা যদি আমরা গুণ করি তাহলে কয়টা, চারটা হয়। তার মানে 81 ইকুয়াল হচ্ছে কত, 1 প্লাস x বাই 1 মাইনাস x তার উপরে হোল টু দি পাওয়ার 4। একটা আর তিনটা গুণ করলে হচ্ছে চারটা, তার মানে হোল টু দি পাওয়ার 4 হলো এখানে। ওকে, এখন কি করা যায় দেখো তো, বা 81 কত 9 স্কয়ার লেখা যায়। আমি একটু একদম ভেঙে ভেঙে করাই। 81 হচ্ছে কি 9 স্কয়ার, তার মানে 81 ইকুয়াল হচ্ছে 9 স্কয়ার আর 1 প্লাস x বাই 1 মাইনাস x তার উপরে স্কয়ার লিখে আমরা আবার হোল স্কয়ার দিতে পারি। ওকে, জাস্ট এটা একটু আমরা ভাঙাই লিখলাম। এখন দেখো তো, এটার যদি আমরা বর্গমূল করে দেই, দুই পাশ যদি বর্গমূল করে দেই, তাহলে কি স্কয়ার স্কয়ার চলে যায়। এটা যদি আমরা বর্গমূল করি তাহলে কি হয়, শুধু 9 হয়। আর এই পাশটা যদি আমরা বর্গমূল করি তাহলে হচ্ছে 1 প্লাস x বাই 1 মাইনাস x তার উপর হোল স্কয়ার হয়। তাহলে এই স্কয়ার এবং এই স্কয়ার চলে যায় বর্গমূল করে, বর্গমূল করে আমরা বর্গমূল করলাম, উভয় পক্ষকে বর্গমূল করলাম। এখন আবার আমরা বর্গমূল করব, এই লাইনটাকে আবার বর্গমূল করলে কত হয়, 3 ইকুয়াল হচ্ছে কত, 1 প্লাস x 1 মাইনাস x। তোমরা যদি চাও তাহলে এই লাইনের পর সরাসরি এই লাইন লিখতে পারো, কোনো সমস্যা নাই, যে এই লাইনের পর সরাসরি এই লাইন। তো অনেকে যদি না বুঝো, তার কারণ এখানে ক্লাস 9 এর অনেক স্টুডেন্ট আছো যারা আমার লাইভ ক্লাসগুলো দেখছো, সেজন্য আমি এটা করতেছি। ওকে, বা এখানে আমরা কি করব, এই 3 এর নিচে মনে মনে 1 আছে, পূর্ণ সংখ্যার নিচে মনে মনে 1 থাকে। এখন আর গুণন করো, এই দুইটা দ্বারা আর গুণন, 1 প্লাস x আর গুণন করতেছি, এটার সাথে এইটা গুণ এবং এইটার সাথে এইটা গুণ, ইকুয়াল 3 মাইনাস 3x। এই 3 এর সাথে এটা গুণ করলে 1 এর সাথে গুণ করলে 3 এবং 3 এর সাথে এটা গুণ করলে 3x। ওকে,
এখন একটা জিনিস খেয়াল করি, এই x এর মতো x এর পাশে ঠিকঠাক, আর -3x টা আমরা এই পাশে নিয়েছি, তার মানে হচ্ছে প্লাসের 3x ইকুয়াল এই প্লাসের 3 মতো প্লাসের 3, আর +1 ওই পাশে গেলে কত -1। ওকে, আমি আবার একটু বলতাছি, এই x এর মতো x এখানে ঠিক আছে, এই পাশের -3x টা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে প্লাসের 3x, এই পাশের 3 এর মতো 3 ঠিক আছে, আর এই পাশের +1 ওই পাশে গেলে -1। এখন এই দুইটা যোগ করলে কত হয় 4x ইকুয়াল হচ্ছে কত 3 থেকে 1 বাদ দিলে 2, বা x ইকুয়াল কত 2/4। এই পাশে 4টা কি আছে গুণ আকারে আছে এই x এর সাথে, সেজন্য ওই পাশে যায় ভাগ। ওকে, তার মানে x ইকুয়াল হচ্ছে কত 1/2। এটা হচ্ছে আমাদের অ্যানসার। হ্যাঁ, ক্লিয়ার সবাই? সম্পূর্ণ ক্লাসটা মানে সম্পূর্ণ ম্যাথটা দেখো, দেখার পর কোন জায়গায় বুঝলে সমস্যা হলে কমেন্ট করো প্লিজ। ফাহমিদা লেখছো নেক্সটে যান, কোন নেক্সটে যাব সমস্যা নাই। সবাইকে ক্লিয়ার হইছো কিনা ম্যাথটা আমাকে একটু কমেন্টে জানাও এখন। আর কোন জায়গায় বুঝলে, যদি কোন জায়গায় বুঝতে সমস্যা তাহলে কোন জায়গায় বুঝো না সেটাও কমেন্টে জানাবে। ওকে, না আমি একটু সরে যাচ্ছি, তোমরা একটু ম্যাথটা দেখো, দেখে একটু আমার জানাও যে কোন জায়গায় বুঝতে পারছো নাকি কোন জায়গায় সমস্যা হচ্ছে বুঝতে। জামিয়া লেখছো যে ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ সো মাচ বোঝার জন্য, সম্পূর্ণটা বুঝছো। তবে সবচেয়ে বেশি ভালো হয় যে এখনই যদি তোমরা আমার সাথে সাথে অঙ্কগুলো করে ফেলো খাতার মধ্যে, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। ওকে, তাহলে আমি আস্তে আস্তে করতেছি তোমাদের বোঝার জন্য, আমি সবগুলো অঙ্ক বুঝিয়ে বুঝিয়ে আস্তে আস্তে করানোর চেষ্টা করতেছি। আনিশা লেখছো যে ক্লিয়ার, হ্যাঁ থ্যাংক ইউ ক্লিয়ার। অনামিকা লেখছো যে বুঝছি, কোনো সমস্যা নেই বোঝার জন্য। হাবিব লেখছো যে এই ম্যাথটা বুঝছি, থ্যাংক ইউ সো মাচ তোমাকে, তুমি বুঝছো সমস্যা নেই হাবিব, তুমি কন্টিনিউ পড়াশোনা রিলেটেড কথাবার্তা বলো, আমার শুনতে সত্যি ভালো লাগবে। ওকে, সবাই যদি বুঝে থাকো তাহলে আমি নেক্সটে মানে পরবর্তী অঙ্কে যাচ্ছি। 8 নাম্বারটা আমাদের শেষ, এখন হচ্ছে আমি 9 নাম্বার অঙ্কে যাব। আর তোমরা যারা লাইভ ক্লাসটা দেখছো আমার সাথে, তোমরা সবাই মানে শেয়ার করার চেষ্টা করবে যেন আমরা সবাই মিলে একসাথে পড়াশোনা করতে পারি। ওকে, আমি একটা ক্লাসরুমের মতনই ক্লাস করানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হচ্ছে। অনামিকা লেখছো যে করতেছি, থ্যাংক ইউ সো মাচ, আমি সবার উদ্দেশ্যে বলতেছি যে করো, অনামিকাকে থ্যাংক ইউ। হ্যাঁ সাইদ তুমি আবার লেখছো নীরব স্যার, হ্যাঁ থ্যাংক ইউ নীরব স্যার। আমি জানি তুমি কার উদ্দেশ্যে কি বলতেছো, আমি বুঝতে পারছি, সমস্যা নাই, এক কথা বারবার বলার কোনো মানে নাই। আমরা এখন হচ্ছে কি 8 নাম্বারটা যদি সবার ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এখন হচ্ছে কি 9 নাম্বারে যাব। 9 নাম্বার অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, একদম খুব গুরুত্বপূর্ণ। তো যারা ক্লাস 9 এ পড়ো তারা একটু মনোযোগ সহকারে দেখবে, কারণ হয়তো ক্লাস 9 এর স্টুডেন্টগুলো এবার প্রথমবার করছে এগুলা। যারা ক্লাস 10 এ পড়ো তারা হয়তো এর আগেও করছো, তো সমস্যা নেই, যারা ক্লাস 10 এ মানে এর আগেও করছো তারপরে একটু ফলো করো। আর যদি আগে মানে পেরে থাকো তাহলে আগে আগে নিজে নিজে পড়ে ফেলো, সমস্যা নাই। আর যারা ক্লাস 9 এ পড়ো তারা একটু আমার ক্লাসটা বোঝার চেষ্টা করো। ওকে, আর সবাই কন্টিনিউ কমেন্ট করবা যে কোন জায়গায় বুঝছো নাকি কোন জায়গায় বুঝো নাই, না বুঝলে অবশ্যই কমেন্ট করবা, আর বুঝলে পরে ক্লিয়ার লিখবে। ওকে, থ্যাংক ইউ। হাবিব দোয়া করো যেন মানে কোনো করোনা টোনা না হয়, অনেক হাসি দিতেছি মানে হাসি মুখে, এমনকি আমি কান্না করে তোমাদের সাথে কথা বলবো আমি বুঝতেছি না, তাহলে কান্না করতে করতে কথা বলি।
9 নম্বরে আমাদের দুইটা অঙ্ক আছে, ক এবং খ। তো আমরা একটা লিখছি যে আমাদের উপরে দেওয়া আছে একটাই a বাই b ইকুয়াল b বাই c ইকুয়াল c বাই d বলে দেখাও যে ক নাম্বার এবং খ নাম্বার একটা আছে। তো ফার্স্টে আমরা ক নাম্বারটা করি, তারপর খ নাম্বারটা করব। এইটা দেওয়া আছে, এই একটা জিনিস দ্বারা আমাদের দুইটা প্রমাণ করতে বলছে, মানে দেখাইতে বলছে a পাশ এবং a পাশ সমান যদি এই তিনটা রাশি সমান হয়, মানে অনুপাত, এই যে a বাই b b বাই c এবং c বাই d এই তিনটা অনুপাত যদি সমান হয় তাহলে আমাদের এইটা ইকুয়াল এইটা দেখাইতে বলছে। ওকে, হ্যাঁ জামিয়া লেখছো নেক্সট করান। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা নেক্সট শুরু করে দিচ্ছি, সমস্যা নাই। আমি একটু করি, একটু করার পর তারপরে আমি আবার জিজ্ঞেস করতেছি। ফার্স্টে হচ্ছে কি লিখবো যে দেওয়া আছে। আচ্ছা দেওয়া আছে আমাদের লেখা দরকার নাই, আমাদের যেহেতু দেওয়া আছে আমি এখানে লিখছি যে a বাই b ইকুয়াল b বাই c ইকুয়াল c বাই d দেওয়া আছে আমাদের কোশ্চেনের মধ্যে। তো ফার্স্টেই লেখো যে ধরি ধরি a বাই b ইকুয়াল b বাই c ইকুয়াল c বাই d ইকুয়াল হচ্ছে k, আমরা k ধরে নেই। a বাই b ইকুয়াল b বাই c ইকুয়াল c বাই d ইকুয়াল k ধরে নিলাম আমরা। ওকে, তোমার যা ইচ্ছা তাই ধরতে পারো, তবে a b c d বাদে তুমি যা মন চাইলে ধরতে পারো। আমরা এখানে k ধরছি, তুমি মন চাইলে k ধরতে পারো, m ধরতে পারো, যা মন চাইলে ধরতে পারো, তবে এই চারটা ইশারা a b c d এই চারটা ইশারা তুমি যে কোনো কিছু ধরতে পারো। তো আমরা k ধরে নিলাম। ওকে, সমস্যা নাই। যদি কে ধরে নেই, দেখো এখানে এই চারটা রাশি তাহলে সমান হয়ে গেল a বাই b ইকুয়াল b বাই c ইকুয়াল c বাই d ইকুয়াল k। তারপরে এইটা সমান এইটা সমান এইটা সমান, চারটা সমান মেন কথা। তারপরে আমরা a বাই b ইকুয়াল হচ্ছে কি k লিখতে পারি, এবং b বাই c ইকুয়াল হচ্ছে কি k লিখতে পারি, এবং c বাই d ইকুয়াল হচ্ছে কি আমরা k লিখতে পারি। যেহেতু আমাদের a বাই b মানে চারটেই পরস্পর সমান, তার মানে আমরা এটা সমান k লিখতে পারি, এটা সমান k লিখতে পারি, এটা সমান k লিখতে পারি। এবার এখন লিখি যে a ইকুয়াল, এই পাশে b টা হচ্ছে কি গুণ ভাগ ছিল, এই পাশে b টা হচ্ছে কি ভাগ ছিল, ওই পাশে হচ্ছে গুণ হয়ে যাবে। তার মানে b কে কমা দাও বা দিয়ে একটা, সমস্যা নাই, বা দিলেও চলবে, না দিলে আমরা লিখি এখানে b ইকুয়াল হচ্ছে কি c টা ওই পাশে গুণ হবে, তার মানে হচ্ছে কি c কে c ইকুয়াল হচ্ছে কি d কে। আমাদের এখানে নিচে যেটা ছিল ভাগ আকারে সেটা ওই পাশে গুণ করলাম, এখানে আমরা একই কাজ করছি, গুণ করছি। c টা এই পাশে ভাগ ছিল, ওই পাশে গুণ হইছে, d টা এই পাশে ভাগ ছিল, ওই পাশে গুণ হইছে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এই b আছে এখানে, b ইকুয়াল কত c কে আছে, তার মানে আমরা a ইকুয়াল কত লিখতে পারি c k। এই শুধু b এর বদলে আমরা c k লিখব, আর অটোমেটিক আগে একটা আমাদের c k ছিল, তার মানে k এবং k মিলা হচ্ছে k স্কয়ার। ওকে, b ইকুয়াল এই c এর মান কত, c ইকুয়াল হচ্ছে d k, তার মানে শুধু c এর বদলে আমরা কি লিখব এখানে, শুধু এই c এর বদলে হচ্ছে আমরা d k লিখব। এই শুধু c এর বদলে আমরা d k লিখব, এখানে একটা d k আছে, তার মানে আমরা কি লিখব d k স্কয়ার। ওকে, শুধু আমরা c এর মানটা বসালাম d k, আর এই k, তার মানে d k স্কয়ার c। এখন দেখো তো c ইকুয়াল d k, তার মানে এই c এর মান আমরা আবার d k বসাবো, তার মানে a ইকুয়াল হচ্ছে কত d k কিউব, d k কিউব। ক্লিয়ার? এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা বুঝতে হবে মনোযোগ সহকারে। দেখো এই c এর মানটা কি, ফার্স্টে হচ্ছে আমরা এই b এর মান বসালাম, এখানে b এর মান কত ছিল c k, তার মানে শুধু b এর জায়গায় আমরা c k বসালাম, আর আগে একটা k ছিল, তার মানে c k স্কয়ার। আবার এখানে c ইকুয়াল ছিল কত d k, আর এখানে আমাদের ছিল কত দেখো তো c k স্কয়ার, তার মানে শুধু c এর বদলে আমরা d k বসাবো, আর k মানে k আর k স্কয়ার k কিউব। তার মানে আমরা এখানে দেখো তো a এর মান, b এর মান, c এর মান পেলাম। আমাদের মেইন কথা হচ্ছে কি a b c তিনটার মানই একই ভাবে প্রকাশ করুন, d k এর মাধ্যমে প্রকাশ করলাম। a b c এই তিনটার মানে আমরা d k এর মাধ্যমে প্রকাশ করলাম প্রথমে। তো এই জিনিসটুকু সবাই বুঝতে পারছো কিনা সেটা একটু আমার কমেন্টে জানাও প্লিজ। এই জিনিসটুকু সবাই ক্লিয়ার হইছো কিনা, এই জিনিসটুকু যে আমরা যে যেটা দেওয়া ছিল সেটা থেকে আমরা একটু বের করলাম, এই জিনিসটুকু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জিনিসটুকু বুঝতে পারছো কিনা এইটুকু আমাকে একটু দয়া করে কমেন্টে জানাও। ওকে, সবাই প্লিজ কমেন্ট করো যে এইটুকু ক্লিয়ার হইছো কিনা। এইটুকু ক্লিয়ার হইলে আমি পরবর্তী অঙ্কে যাব, মানে পরবর্তী অংশে যাব। হ্যাঁ আনিশা লেখছো যে স্যার বুঝছি, ওকে থ্যাংক ইউ, বুঝছো। লাজিমের মেসেজটা মানে লাজিমের কমেন্টটা লোডিং হচ্ছে, লাজিম খান।
লাজিম খাল অল ক্লিয়ার, হ্যাঁ অল ক্লিয়ার, থ্যাংক ইউ, অল ক্লিয়ার, সমস্যা নাই। ফাহমিদা মানে জামিয়া লেখছো জি স্যার, এইটুকু ক্লিয়ার হইছি মানে ভালো মতো বুঝছো। অনামিকাও লেখছো যে ফুল ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ সো মাচ। আমি এখন পরবর্তীতে যাচ্ছি, সমস্যা নাই, কোন জায়গায় বুঝলে কমেন্ট করো। এখন হচ্ছে কি আমরা এ বি সি এর মান বের করলাম। এখন দেখো এখানে কি করা যায়। এখন হচ্ছে কি আমাদের এইটা সমান এটা প্রমাণ করতে হবে। তার মানে কি, ফার্স্টে আমরা লেফট সাইড ইকুয়াল লিখি যে a কিউ প্লাস b কিউ ভাগ হচ্ছে কত b কিউ প্লাস c কিউ ইকুয়াল, আমরা শুধু মানগুলো বসাবো। দেখো তো এর মান কত d কিউ, এখানে a কিউ প্লাস b কিউ, a কিউ প্লাস b কিউ, b কিউ প্লাস c কিউ আছে। আমরা শুধু a b c এর মানটা বসাবো। এই যে মানগুলো এখানে বের করছিলাম শুধু মানটা এখানে বসাই। এর মান কত ছিল, এর মান ছিল হচ্ছে আমাদের কত dk কিউব, dk কিউব। দেখো এর মান শুধু এর মান ছিল হচ্ছে dk কিউব, তাই আমরা dk কিউব লিখলাম এবং এখানে এর উপরে কিউব আছে তার মানে তার উপরে আবার হোল কিউব প্লাস b এর মান কত এখানে dk স্কয়ার, এখানে হচ্ছে শুধু b এর মান dk স্কয়ার তার মানে আমরা dk স্কয়ার লিখলাম, তার উপরে যেহেতু এখানে b এর উপরে হোল কিউব ছিল তার মানে হোল কিউব দিব। সেম একই রকম ভাবে এখানকার মানটা বসাবো, dk স্কয়ার তার উপরে হচ্ছে হোল কিউব প্লাস c এর মান হচ্ছে dk, তার মানে dk তার উপরে হচ্ছে হোল কিউব। ক্লিয়ার? আমি আবার একটু বলতেছি, এখানে এর মানটা বসাইছি আর এর উপরে হোল কিউব ছিল, এর জন্য হোল কিউব দিছি। b কিউব ছিল, আমরা শুধু b এর মানটা যেখান থেকে নিয়ে মানটা বসাচ্ছি। এখানে b এর মান ছিল হচ্ছে dk স্কয়ার আর এখানে কিউব ছিল বলে আমরা কিউব দিছি। এখানে আমরা একই কাজ করছি, এখানে আমরা একই কাজ করছি। ওকে, ইকুয়াল, দেখো আমরা এখন স্কয়ার মানে কিউবটা গুণ করব আমরা কিউব, মানে d এর উপরে কিউব করলে হচ্ছে d কিউব আর k এর উপরে আছে হচ্ছে কিউব তার উপরে কিউব। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ করতে হয়, তার মানে এখানেও কিউব আছে এখানেও কিউব আছে, তার মানে 3 আর 3 গুণ করলে হচ্ছে 9, তার মানে k 9 প্লাস d কিউব, k কত 3 দুগুণা 6। ওকে, এখন নিচের গুলা গুণ করি আমরা, d কিউব k 6 মানে 0 উপরে কিউব করলে d কিউব আর k স্কয়ার ছিল তার উপরে কিউব করলে হচ্ছে k টু দি পাওয়ার 6 মানে 3 দুগুণা 6 প্লাস d কিউব k কিউব। ওকে, এখন এই দুই পাশ থেকে দেখো তো কি কমন যায়, এখানে d কিউব আছে এখানে d কিউব আছে, আমরা d কিউব কমন নেই। এখানে k টু দি পাওয়ার 9 এখানে k 6 আছে, তার মানে কমটা কমন যায়, যেটা কম সেটা কমন যায়, তার মানে আমরা k 6 কমন নেই। তাহলে এখানে থাকে কত, এখানে কোনো d থাকে না, এখানে থাকে হচ্ছে কি 9টা k থেকে আমরা 6টা k কমন নিচ্ছি, তাহলে থাকে k কিউব আর এখানে যা যা ছিল সবই আমরা কমন নিচ্ছি, তার মানে এখানে 1। নিচে থেকে কি করা যায় দেখো তো, d কিউব কমন যায় আর থাকে কত এখানে k 6 আর k 3, তার মানে আমাদের k 3 কমন যায়, মানে কমটা কমন নিতে হয়। ওকে, এখানে থাকে কত k কিউব প্লাস 1, তারপরে এইটা কাটাকাটি যায় এবং d কিউব কাটাকাটি যায়, উপরে আছে হচ্ছে 6টা k নিচে আছে 3টা k, তার মানে কাটাকাটি করলে থাকে শুধু k কিউব। ওকে, এইটুকু ক্লিয়ার হইছে কিনা একটু কমেন্ট করে জানাও সবাই, এইটুকু ক্লিয়ার হইছে কিনা। যদি এইটুকু ক্লিয়ার হও তাহলে পরেরটা তোমরা নিজেরাই পারবা, আমি করে দিব সমস্যা নাই, তোমরা এইটুকু খাতার মধ্যে করো, করে তারপরে ক্লিয়ার হইছে কিনা আমার কমেন্টে জানাও। ওকে, যদি একটু বুঝে থাকো তাহলে শুধু জি লিখলেই চলবে অথবা ওকে লিখলেই চলবে, সমস্যা নাই কোনো। হ্যাঁ লাজিম, শুধু তুমি বারবারই একই করতেছো, হ্যাঁ শুধু স্টিকার দিতেছো স্টিকার। হ্যাঁ ওকে, দ্যাটস পারফেক্ট, কোনো সমস্যা নেই, পারফেক্ট। হ্যাঁ জামিয়া লেখছো, ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ, ক্লিয়ার। আমরা পরে একটু করে দিই, কোনো সমস্যা নাই। সেম এখানে যেভাবে আমরা কি করলাম, লেফট সাইড তুললাম, লেফট সাইডে মান বসালাম, মান বসে আমরা কে কিউ বের করলাম, ঠিক একই রকম ভাবে এখন হচ্ছে কি আমরা রাইট সাইড ইকুয়াল, রাইট সাইড কত আছে এখানে দেখো তো বি কিউ প্লাস হচ্ছে সি কিউ ভাগ কত সি কিউ প্লাস হচ্ছে ডি কিউ। রাইট সাইডে হচ্ছে আমাদের এইটা আছে যে বি কিউ প্লাস সি কিউ প্লাস ডি কিউ। ওকে, তো এখানে হচ্ছে কি সেম একই রকম ভাবে এইটার মতো হচ্ছে মান বসাবো, মান বসায় ক্যালকুলেশন করে যদি আমরা কে কিউব বের করতে পারি তাহলে হচ্ছে আমাদের প্রমাণ হয়ে যাবে, প্রমাণ করতে পারবো, মানে প্রমাণ লিখতে পারবো। ওকে, তাহলে হচ্ছে আমরা মানগুলো বসাই, বি কিউব, বি এর মান কত ছিল ডিকে স্কয়ার তার উপর হচ্ছে হোল কিউব প্লাস সি এর মান কত এখানে ডিকে, তাহলে আমরা ডিকে দিলাম
ডিকে তার উপর হচ্ছে হোল কিউব ভাগ হচ্ছে কত দেখো তো, সি এর মান হচ্ছে কত ডিকে তার উপর হচ্ছে হোল কিউব প্লাস ডি কিউবের মতো ডি কিউব, কারণ হচ্ছে ডি কিউবের কোনো মান নাই এখানে। আমরা আবার একটু মিলাই যে বি এর মান কত ছিল এখানে ডিকে স্কয়ার, আমরা ডিকে স্কয়ার দিছি, তার উপরে বি এর উপরে কিউব ছিল বলে আমরা হোল কিউব দিছি আমরা এখানে। সি এর মান কত ছিল, শুধু ডিকে ছিল, আমরা ডিকে লিখছি, সি এর উপরে হোল কিউব ছিল বলে আমরা আবার হোল কিউব দিছি। ওকে, ডিকে আর এখানে ডি এর কোনো মান নাই, সেজন্য আমরা ডি কিউবের মতো ডি কিউব রেখে দিছি। ওকে, এখন দেখো তো আমরা এই করি ডি কিউব মানে ডি এর উপরে কিউব করলে ডি কিউব, আর 3 দুগুণা 6 প্লাস হচ্ছে ডি কিউব কে কিউব, এখানে কত ডি কিউব কে কিউব প্লাস হচ্ছে ডি কিউব। ওকে, শুধু আমরা কি করলাম এই কিউব দ্বারা মানে প্রত্যেকটার কিউব করলাম আমরা। এখন সেম এক আগের মতো আমরা কমন নিব, ডি কিউব কমন যায় এখান থেকে, ডি কিউব এখানে ডি কিউব আছে, এখানে ডি কিউব আছে, এখানে কে 3 আছে, এখানে কে 6 আছে 6, তার মানে আমাদের কে 3 কমটা কমন যায়, থাকে কে কিউব প্লাস 1। নিচে কি করা যায়, নিচে আমাদের শুধু ডি কিউব কমন যায়, ডি কিউব কমন গেলে থাকে কে কিউব প্লাস 1। তার মানে কি দেখো তো, এইটা এটা কাটাকাটি যায়, ডি কিউব কাটাকাটি গেলে থাকে শুধু কে কিউব। ওকে, অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। তো আমাদের প্রমাণিত হয়ে গেছে। সম্পূর্ণটা যদি সবাই ক্লিয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে ক্লিয়ার হইছো। সবাই কি আমার ভিডিওটা দেখতেছো নাকি? আমার একটু জানাও তো কোনো সমস্যা হচ্ছে কিনা, মানে ক্লাস মানে ভিডিও সাউন্ড কোনটা কোনো সমস্যা হচ্ছে কিনা আমার একটু কমেন্ট বক্সে জানাও প্লিজ। আমার এখানে হচ্ছে কি ভিডিওটা অফ হয়ে গেছে, সেজন্য আমি বলতেছি যে সবার কাছে কি ভিডিওটা অফ হয়ে গেছে নাকি শুধু আমার এখানে ভিডিওটা অফ হয়ে গেছে? তোমরা কি আমাকে মানে ভিডিওটা ক্লিয়ার দেখতেছো, মানে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি শুধু সাউন্ড আসছে এখানে? না আমি যে ভিডিওটা এখানে প্লে ছিল সেই ভিডিওটা হচ্ছে অফ হয়ে গেছে, সেজন্য আমি বলতেছি হ্যাঁ ক্লিয়ার সব, ঝামেলা নাই। লাজিম আছে ক্লিয়ার সব, ঝামেলা নাই, কিন্তু আমার এখানে একটু ঝামেলা হচ্ছে।
আচ্ছা তোমরা এই অঙ্কটা একটু ক্লিয়ার হও, আমি একটু দেখতেছি কোন জায়গায় কোন সমস্যা হলো, আমি একটু মানে জাস্ট 1 মিনিট আমি একটু আবার ব্যাক করতেছি। হ্যাঁ সমস্যা না, আবার চলে আসছে। এখন আমরা আবার কন্টিনিউ ক্লাসটা করি। এখন হচ্ছে আমরা 9 এর এইটা কি সবাই ক্লিয়ার হইছো? থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ওকে, একটু যান্ত্রিক সমস্যার জন্য মানে মানে নেটে কাজ করা মানে কি, অনলাইনে কাজ করা মানে একটু সমস্যা হইতে পারে। তো সমস্যা নেই, আমরা এখন আবার কন্টিনিউ ক্লাসটা শুরু করি। আমরা এখন হচ্ছে কি 9 এর খ করব, 9 এর খ। তো সবাই কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে সবাই কমেন্টে জানাও, কোনো বিন্দু মাত্র সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবা। আমি চাই যে তোমাদের সাথে ভালো একটা যেন কনভারসেশন যেন ভালো থাকে, আমাদের আমরা যেন ভালোভাবে ক্লাসটা করতে পারি। স্যার পুরোপুরি ক্লিয়ার? হ্যাঁ ওকে, সমস্যা নেই, আমি পুরোপুরি ক্লিয়ার। এখন আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। ওকে, আমি হচ্ছে কি মানে ফার্স্টে লিখে নিই যে আমরা এইটা থেকে কি কি বের করছিলাম। আমরা এর মান বের করছিলাম হচ্ছে কত, এর মান হচ্ছে dk কিউব, b এর মান হচ্ছে কত এখানে, b ইকুয়াল হচ্ছে কত আমরা dk স্কয়ার, এবং c এর মান c ইকুয়াল হচ্ছে কত dk। এই মানগুলো আমরা এর আগে বের করছিলাম। ওকে, এই মানগুলো ব্যবহার করে হচ্ছে আমাদের এখন খ নাম্বার অঙ্কটা করতে হবে। খ নাম্বার, তো খ নাম্বারটা আমরা দেখি যে কি কি আছে এখানে। খ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল হচ্ছে কত, ইকুয়াল ab প্লাস bc প্লাস cd তার উপর স্কয়ার। ওকে, তার মানে আমাদের এই পাশ ইকুয়াল এই পাশ, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা সমান চিহ্ন যে এই টোটাল এই পাশ ইকুয়াল এই পাশ, এই দুটো হচ্ছে আমাদের এই পাশ দুটো প্রমাণ করতে হবে। এখন হচ্ছে আমরা এই অঙ্কে যাব। বিচার পুরো আনিশা লেখছো ক্লিয়ার, অনামিকা লেখছো ওকে স্যার, ফাহমিদা মানে জামিয়া লেখছো যে জি স্যার পুরোপুরি ক্লিয়ার, সমস্যা নেই, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা খ নাম্বার করব। ওকে, তো খ নাম্বার হচ্ছে কি আমাদের এইটা হচ্ছে আমাদের লেফট সাইড, এটা হচ্ছে আমাদের রাইট সাইড। তো এইটুকু সমান এইটুকু প্রমাণ করতে হবে এখন আমাদের। এই মানগুলো কিন্তু একই। ওকে, তো আমরা এখানে শুরু করি। ফার্স্টে আমরা লেফট সাইড ইকুয়াল লিখি। লেফট সাইড ইকুয়াল হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। এটা হচ্ছে আমাদের লেফট সাইড। ওকে, এখন সেম আগেরটার মতোই আমরা শুধু মানগুলা বসাবো, মানগুলা বসায় ক্যালকুলেশন করব। তো এখানে হচ্ছে a b c এর মান দেওয়া আছে, আমরা a b c এর মান বসাবো এবং d এর মতো d রেখে দিব। এর মান হচ্ছে কত আমাদের dk কিউব তার উপরে হচ্ছে হোল স্কয়ার প্লাস b স্কয়ার মান হচ্ছে কত dk স্কয়ার তার উপরে স্কয়ার ছিল, আর প্লাস c এর মান কত জানো তো dk তার উপরে কত স্কয়ার। দেখো একটা জিনিস, আমরা a ছিল এর জায়গায় মান বসাইছি, উপরে স্কয়ার ছিল জায়গায় হোল স্কয়ার দিছি, প্লাস এর মতো প্লাস। এখানে b এর মান কত ছিল dk স্কয়ার লিখে হোল স্কয়ারের জন্য হোল স্কয়ার দিছি আমরা এখানে, c এর মান বসাই তার উপরে হোল স্কয়ার দিছি। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিব। ওকে, সেকেন্ড ব্র্যাকেট আটকে ঠিক একই রকম ভাবে এখানেও তুমি মানগুলো বসাও, এখানে মানগুলো বসাও। b এর মান কত এখানে দেখো তো dk স্কয়ার তার উপর হচ্ছে হোল স্কয়ার, b এর মান হচ্ছে dk স্কয়ার, আমরা dk স্কয়ার লিখলাম যে এখানে b স্কয়ার ছিল সেজন্য হোল স্কয়ার দিছি, প্লাস c এর মান কত dk তার উপর স্কয়ার প্লাস d স্কয়ারের মতো d স্কয়ার। ওকে, এইটুকু সেকেন্ড ব্র্যাকেট, এই দুইটা এবং এই দুইটা গুণ আকারে আছে এখানে আমাদের। ওকে, এই পাশটা আমরা মুছে দেই। এখন দেখো তো আমরা ঠিক আগের মতো ক্যালকুলেশন করি।
যে ডি কে কিউব মানে এই স্কয়ার দ্বারা ডি কে ডি এর উপর স্কয়ার করো মানে ডি স্কয়ার কে 6 ডি স্কয়ার কে 6 প্লাস প্লাস হচ্ছে কত ডি স্কয়ার কে 4 ডি স্কয়ার কে 4 প্লাস হচ্ছে কত ডি স্কয়ার কে স্কয়ার এইটার উপর আমরা স্কয়ার করলাম মানে ডি এর উপর স্কয়ার করলে ডি স্কয়ার ডি স্কয়ার কে কিউবের উপর স্কয়ার করলে কে টু দি পাওয়ার 6 প্লাস ঠিক একই ভাবে সবগুলা ক্যালকুলেশন করলাম এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দেই এগুলোর উপর তুমি স্কয়ার করবা তার মানে হচ্ছে ডি স্কয়ার কে টু দি পাওয়ার 4 এই ডি স্কয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস প্লাস ডি স্কয়ার কে স্কয়ার প্লাস হচ্ছে কত আমাদের ডি স্কয়ার ওকে এই দুটো হচ্ছে কি এই দুইটা গুণাকারে আছে ওকে ইকুয়াল কত হয় দেখো তো এই সবগুলা থেকে কত কমন যায় এখানে ডি স্কয়ার এখানে ডি স্কয়ার এখানে ডি স্কয়ার তার আমরা ডি স্কয়ার কমন নিতে পারি এখানে k6 k4 k স্কয়ার সবচেয়ে কম যেটা সেটা কমন নিতে হবে তার মানে স্কয়ার কমন যায় k স্কয়ার কমন নাও তার মানে থাকে কত এখানে শুধু থাকে k স্কয়ার কমন তার মানে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 কমন যায় 1 থাকে আর কি ঠিক আছে এখান থেকে হচ্ছে আমরা d স্কয়ার কমন নিয়ে নিছি আর সবচেয়ে ছোটটা k6 k4 k স্কয়ার ছিল সবচেয়ে ছোটটা আমরা কমন নিছি এখান থেকে মানে স্কয়ার কমন নিছি তাহলে এখান থেকে 6টা থেকে 2টা কমন নিছি তার মানে 4টা থাকে 4টা থেকে আমরা 2টা কমন নিছি তার মানে 2টা থাকে এখানে যা ছিল সবটা কমন নিয়ে নিছি আর কিছু থাকে না 1 থাকে ওকে এই পাশে আমরা একই কাজ করব কমন নিব d স্কয়ার d স্কয়ার d স্কয়ার আমরা d স্কয়ার শুধু কমন যায় কিছু কমন যায় না তাহলে k4 k স্কয়ার 1 এখানে একটা জিনিস খেয়াল করো এই সবগুলা কি গুণাকারে আছে তার মানে এই d স্কয়ার গুণ করলে হচ্ছে d টু দি পাওয়ার 4 k এর মতো শুধু k স্কয়ার এখানে k স্কয়ার ছিল k স্কয়ার আর এই দুটো দেখো সেম জিনিস গুণ করলে হচ্ছে কত k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 তার উপর হচ্ছে স্কয়ার এই দুটো সেম জিনিস গুণ করলে হচ্ছে স্কয়ার এইটুকু কি সবাই ক্লিয়ার হইছো কিনা একটু বুঝো মানে একটু বলার চেষ্টা করো যে ক্লিয়ার হইছো কিনা এইটুকু সবাই ক্লিয়ার হইছো কিনা একটু আমারে বলো যে ক্লিয়ার হইলে বলো আর লাইভ ক্লাস থেকে প্রায় অনেকে চলে গেছে মাত্র 4 জন তোমরা স্টুডেন্ট ক্লাসে আসো আশা করি আমরা 10 থেকে 12 জন ক্লাস করতে পারলে সবচেয়ে বেশি ভালো লাগতো তা তোমাদের ক্লাসে মিনিমাম 40 জনের উপরে স্টুডেন্ট আসো তার মধ্যে থেকে এই মুহূর্তে মাত্র 4 জন লাইভ ক্লাসে জয়েন আসো তোমরা তো যারাই আসো সমস্যা নাই ক্লাসটা একটু বোঝার চেষ্টা করো একটু কমেন্টে জানাও ওকে আমরা মিনিমাম 15 জন কি 20 জন যদি ক্লাস করতে পারি তাহলে ক্লাসটা করে খুব মজা পাওয়া যাবে ওকে আমাকে একটু কমেন্ট করো যে একটু ক্লিয়ার হইছে কিনা তারপর আমি পরবর্তীটা প্রমাণ করব জামিয়া বলছো স্যার লাস্টের আগের লাইনটা আমাকে বুঝান ওকে থ্যাংক ইউ আমি বুঝাচ্ছি সমস্যা নাই লাস্টের আগের লাইনটা লাজিম লেখছো সব ফাঁকিবাজ হ্যাঁ আসলে সব ফাঁকিবাজ মাত্র 4 জন তোমরা লাইভ ক্লাসে আসো মানে এখানে হচ্ছে কি সবাই যে যার মতো বাসায় তো তার মানে কারো কিছু বলা যাচ্ছে না যার মন চাইতেছে দেখতেছে যার মন চাইতেছে দেখতেছে না তবে তবে আমার মতে হচ্ছে কি সবাই ক্লাসের মধ্যে হচ্ছে কি বই এবং খাতাগুলো নিয়ে যদি বসো আর আমি যা করাচ্ছি তা যদি তোমরা সরাসরি যদি নিজে খাতার মধ্যে করে ফেলো তাহলে হচ্ছে একদম 100% আমরা ক্লাসের মতো পড়াগুলো শিখতে পারবো ওকে এখানে হচ্ছে কি লাস্টের এখানে হচ্ছে কি দেখো এইটা আর এইটা হচ্ছে কি গুণ আকারে আছে শুরু থেকে কিন্তু আমাদের এই দুটোই টোটালটা এবং এইটা এই দুইটা হচ্ছে কি গুণ আকারে আছে দেখো এই যে এই জিনিসটা আমি আবার একটু বলতেছি যে এইটা এবং এটা গুণ আকারে আছে লেফট সাইড আমরা লেফট সাইড টেনে কাজ করতেছি তার মানে এইটা এবং এইটা গুণ আকারে আছে আমরা শুধু এখানে মানটা বসাইছি এবং এটার মধ্যে মানটা বসাইছি ওকে মান বসা হচ্ছে কি আমরা দেখো তো হোল স্কয়ার ছিল হোল স্কয়ার দিছি আমরা এখানে হোল স্কয়ার করছি এটার উপরে হোল স্কয়ার করছি এটার উপরে হোল স্কয়ার করছি প্রত্যেকটার উপরে হোল স্কয়ার করছি এইটা আর এটা গুণ আকারে আছে গুণ আকারে থাকা সত্ত্বেও আমরা এটা থেকে এটা এইগুলা কমন নিছি এইটা থেকে আমরা এটা কমন নিছি তারপরেও দেখো তো পুরোটা কি সবগুলা গুণ আকারে আছে না এখানে সবগুলা গুণ আকারে থাকাতে এখানে দুইটা ডি আর দুইটা ডি তার মানে চারটা ডি ডি স্কয়ার তার মানে ডি টু দি পাওয়ার 4 কে স্কয়ার এখানে কোনো কে স্কয়ার নাই সেজন্য শুধু কে স্কয়ার হইছে এখানে এই ব্র্যাকেটেরটা সেম জিনিস মানে একই জিনিস সেজন্য একটা লিখে আমরা হোল স্কয়ার দিছি ওকে এটুকু করছি এখানে আর কিছু করি নাই
আলেক্সো কি বলে, জামি আলেক্সো না বুঝছি এবার, ওকে বুঝছো সমস্যা নাই। আনিশা লেক্সো জি স্যার বুঝছি, ওকে থ্যাংক ইউ বুঝছো। সিয়াম লেক্সো যে যারা আছে তারা কি, যারা আছে তারা অ্যাক্টিভ স্টুডেন্ট, পড়াশোনা করতে চায় তারা, আর যারা নাই তারা পড়াশোনায় মনোযোগী না। তার মানে হচ্ছে কি আস্তে আস্তে মন চাইতেছে, আস্তে আস্তে মন চাইতেছে। আমি বারবার তোমাদের একটা টাইম শিডিউল তৈরি করে দিই যে এই টাইমের মধ্যে হচ্ছে কি আমি লাইভে থাকবো, লাইভে অঙ্কগুলো করানোর চেষ্টা করবো যেন তোমাদের সিলেবাসটা কভার হয়। সিলেবাসটা আমরা ভালো করে শেষ করার চেষ্টা করতেছি, ওকে সমস্যা নাই। আমরা এরপরে হচ্ছে কি এইটা প্রমাণ করব যে এই জিনিসটা, এটাতে আমরা শুরু করি রাইট সাইড। আমরা রাইট সাইডটা হচ্ছে কি এবি, রাইট সাইড ইকুয়াল এবি প্লাস বিসি প্লাস সিডি, ঠিক আছে, তারপর হোল স্কয়ার ছিল। এখানে হচ্ছে কি আমরা এবি বিসি সিডি এইগুলার মান বসাবো, আমাদের সবগুলোর মান দেওয়া আছে, এই যে মান দেওয়া আছে এবিসি, মানগুলা বসানোর পর ক্যালকুলেশন করার পর যদি এইটাই আসে তাহলে আমাদের প্রমাণ হবে। এই জিনিসটা আমি তোমাদের বাড়ির কাজ এইচডব্লিউ দিতে চাইতেছি, তোমরা সবাই বাড়ির কাজ তোমরা নিজে নিজে করবা। এই জিনিসটার হচ্ছে মান বসাবা, এখানে এর মান বির মান বসাবা, বসায় মান দ্বয় গুণ করবা, বির মান সির মান বসাবা, বসায় এই মান দ্বয় গুণ করবা, সির মান ডির মান নাই, তার মানে সির মানের সাথে ডি গুণ করবা, গুণ করার পর টোটালটা থেকে কমন নিবা, কমন নেওয়ার পরে হচ্ছে স্কয়ারের নিচে স্কয়ারের ভিতরে হচ্ছে কমন নিবা, কমন নেওয়ার পর আলাদা আলাদা স্কয়ার করে দিবা। কালকে আমরা একটা করছিলাম, ওকে তাহলে নিজে নিজে চেষ্টা করো, করে হচ্ছে কি গত ক্লাসে আমি আবার জিজ্ঞাসা করবো যে কে কে পারছো কে কে পারো নাই, যদি না পেরে থাকো তাহলে হচ্ছে আমি নেক্সট ক্লাসে করে দিব। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, তোমরা নিজে নিজে করবা, ওকে লাজিম লেখছো যে যারা আছে তারা সোশ্যাল মিডিয়া অ্যাডাপ্টেড, হ্যাঁ সমস্যা নাই যারা আছো, তারপরও ক্লাসটা একটু মনোযোগ সহকারে করার চেষ্টা করো। আমি পারফেক্টলি ক্লাসটা করাতে পারতেছি কিনা জানি না, তবে আমার ইচ্ছা খুব যে তোমরা যে যার বাসায় আছো বাসায় থেকে খাতা বই নিয়ে বসবা, আমি 2 লাইন 3 লাইন করে পড়বো এবং তোমরা আমার সাথে সাথে করবা, এবং কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করবে, আমি কমেন্টটা করে যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা সেটা আবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ওকে কন্টিনিউ আমি কয়েকদিন এইভাবে ক্লাসগুলো করতে চাইতেছি তোমাদেরই উপকারের জন্য। আনিশা লেক্সো জি স্যার বাকিটা পারবো, জামিয়া লেক্সো যে স্যার বাকিটুকু বাসায় করতে পারবো, ওকে থ্যাংক ইউ, বাকিটুকু বাসায় করবা। আনিশা ফাহমিদা থ্যাংক ইউ, বাসায় করবা সমস্যা না। আমি হচ্ছে এখন মানে এখন এরপরে যে অঙ্কটা করবো সেটা খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, তো সবাই একটু থাকো। 9 নাম্বারটাও আমাদের শেষ। এখন আমি যে অঙ্কটা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কালকে বলেছিলাম যে উদাহরণ কত, উদাহরণ 11 এবং বইয়ের মানে অনুশীলনীর কত 10, এই দুটো অঙ্ক হচ্ছে সেম, একই সেম, ঠিক আছে, যে উদাহরণ 11 এবং অনুশীলনীর হচ্ছে 10, এই উদাহরণ 11 এবং অনুশীলনীর 10 টোটালি সেম অঙ্ক। তো আমি হচ্ছে কি উদাহরণের 11টা একটু বোঝানোর চেষ্টা করব, তোমরা অনুশীলনী মানে বইয়ের 10 নাম্বারটা করবা, ওকে আর যদি কেউ না পারো তাহলে কমেন্ট করবো, আমরা নেক্সট ক্লাসে মানে পরবর্তী ক্লাসে মানে কালকে আমরা করে দিব, ওকে ঠিক আছে। তো আমি হচ্ছে কি এখন 11 নাম্বার উদাহরণ 11 করব, এই 11 করব, তোমরা বইয়ের 10 নাম্বার তোমরা নিজেরা করবা সেম এ টু জেড। আর আমি বারবার বলতেছি এই চ্যাপ্টার থেকে যদি সৃজনশীল কোশ্চেন থাকে মানে সৃজনশীল কোশ্চেন যদি আসে তাহলে এই উদাহরণ 1 এবং অথবা অনুশীলনী 10 এই দুটো অঙ্কের মধ্যে আসার সম্ভাবনা প্রায় 90 ভাগ, মানে 90% হচ্ছে কি এই দুটো অঙ্কের মধ্যে থেকে আসার সম্ভাবনা আছে, সেজন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ 11 আমরা উদাহরণ 11 করব এখন। x ইকুয়াল 10 p কিউব ভাগ হচ্ছে কত p প্লাস q হলে, আচ্ছা আমরা এখানে একটু ক্লিয়ার করে লিখি যে p প্লাস q হলে এত হলে x প্লাস 5p বাই x minus 5p plus x plus 5q by x plus
x মাইনাস 5 কিউব, ঠিক আছে? এত এর মান নির্ণয় করো। প্রায় 90 থেকে 95% সৃজনশীল কোশ্চেন, মানে যদি তোমাদের পরীক্ষায় এসে থাকে, এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে যদি পরীক্ষা আসে, বোর্ড পরীক্ষা বলো অথবা তোমাদের স্কুলের কোনো পরীক্ষা বলো, যদি সৃজনশীল কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসে, তাহলে এই অঙ্ক, এই উদাহরণ 11 অথবা বইয়ের 10, আর অনেকভাবে এই অঙ্কটা বানাই দেওয়া যায়। আমি সৃজনশীল করানোর সময় অঙ্ক নিয়ে আলোচনা করব, আর বিভিন্নভাবে এই অঙ্কটা বানাই দিতে পারে ওরা, মানে কোশ্চেনের মধ্যে। তো এই অঙ্কটা আমাদের 90 থেকে 95% থাকে। ওকে, তাই সবাই একটু গুরুত্ব সহকারে দেখো। না, আমি বলছিলাম, হ্যাঁ লাজিম লেখছো যে উদাহরণ 11 এবং অনুশীলনীর 10, আমি শুধু বলছিলাম যে কোন কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। আমি কোনো অঙ্ক পড়তে বলি নাই, শুধু গুরুত্বপূর্ণগুলো বলে দিয়েছিলাম যে কোন কোনগুলো গুরুত্বপূর্ণ। তো আজকে হচ্ছে আমি করবো এখানে যে 11 নাম্বারটা করে দেবো, আর 10 নাম্বারটা, মানে বইয়ের 10 নাম্বারটা তোমরা নিজে নিজে করবা। সিয়াম লেখছো যে সমস্যা নাই। হ্যাঁ সিয়াম, মানে হচ্ছে কি আমি কালকে শুধু ইম্পর্টেন্টের কথা বলছিলাম, আমি বাসায় করতে বলি নাই। তারপর যদি চেষ্টা করে সবাই, মানে কেউ যদি করে থাকো তাহলে ধন্যবাদ, আমি করে দিব এখন। এখানে x ইকুয়াল হচ্ছে 10p কিউব বাই p প্লাস q হলে x প্লাস 5p বাই x মাইনাস 5p প্লাস x প্লাস 5q বাই x মাইনাস 5q এর মান নির্ণয় করতে বলতে আমাদের। তো ফার্স্টে আমরা শুরু করি যে দেওয়া আছে হচ্ছে কি x ইকুয়াল 10p কিউব ভাগ হচ্ছে কত p প্লাস q। একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের যা থাকবে, আমাদের এখানে দুইটা কাজ করতে হবে, এইটা এবং এইটার মান বের করতে হবে, একটা মান, এই মান দ্বয় যোগ করতে হবে। পরে ফার্স্টে এটার একটা মান এবং এটার একটা মান, এই দুইটার মান বের করতে হবে, তারপরে মান দ্বয় যোগ করতে হবে, যোগ করে আমরা যা পাবো সেটাই হচ্ছে এই টোটালটার যোগফলের মান। ওকে, ফার্স্টে যখন আমরা এটার মান বের করব, মানে আলাদা আলাদা ভাবে ফার্স্টে এটার মান বের করতে হবে, তারপরে এটার মান বের করতে হবে। আমাদের যেটা দেওয়া আছে সেটা থেকে এটার মান এবং এটার মান, এই দুইটার মান বের করতে হবে। তো ফার্স্টে হচ্ছে কি আমরা এইটার সাথে যা দেওয়া আছে, যেমন এখানে 5p আছে, তার মানে 5p দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। যেমন x বাই 5p ইকুয়াল হচ্ছে কত 10p কিউ বাই হচ্ছে কি 5p p প্লাস q। কি করলাম একটু খেয়াল করো, ফার্স্টে এখানে কি আছে দেখো তো, 5p বাই 5p, তার মানে যেটা দেওয়া আছে উভয় পক্ষকে আমরা 5p দ্বারা ভাগ করলাম। ঠিক আছে, এখানে যা থাকবে, এখানে তোমার 3p থাকতে পারে, 2p থাকতে পারে, এক এক অঙ্কে এক এক ধরনের থাকতে পারে। যেমন 10 নাম্বারটা করতে গেলেই দেখো খুব সম্ভবত 2p দ্বারা আছে, 2p 2q আছে, তার মানে এখানে যেটা থাকবো সেটা দ্বারা হচ্ছে কি যা দেওয়া থাকবো সেটাকে ভাগ করবা, উভয় পক্ষকে ভাগ করবা। ওকে, তার মানে আমরা এখানে যেহেতু আমাদের x 5p আছে, তাই ফার্স্টে আমরা x 5p দ্বারা উভয় পক্ষকে ভাগ করলাম। এখন ধরো x বাই 5p, ঠিক আছে, এটা দ্বারা কাটাকাটি করো, এই p কাটাকাটি মানে 2q ভাগ হচ্ছে কত p প্লাস q। ক্লিয়ার? এখন আমরা যোজন বিয়োজন করব, উভয় পক্ষকে যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করলে x 5p x 5p ইকুয়াল হচ্ছে কত 2q প্লাস p প্লাস q ভাগ হচ্ছে কত 2q মাইনাস p মাইনাস q। তবে এটা কি দাঁড়ায় দেখো তো একটু, এটা হচ্ছে দাঁড়ায় x 5p ভাগ হচ্ছে x 5p ইকুয়াল q আর q যোগ 2q যোগ করে হচ্ছে 3q প্লাস হচ্ছে p ভাগ হচ্ছে কত q মাইনাস p। ওকে, দুইটা q থেকে একটা q বাদ দিলে হচ্ছে শুধু q আর মাইনাস p এর মতো মাইনাস p। তার মানে আমরা দেখো একটা মান পেয়ে গেলাম x 5p এবং x 5p, এটার মান আমরা পেয়ে গেলাম, এটাই হলো এটা। সেম একই রকম ভাবে হচ্ছে এটার মান এখন বের করব আমরা। ওকে, আবার এখন কি করব আমরা, এইটার উভয় পক্ষকে দেখো তো, এখানে x 5q আছে, তার মানে 5q দ্বারা এখন উভয় পক্ষকে ভাগ করব। x বাই 5q ইকুয়াল হচ্ছে কত 10pq ভাগ হচ্ছে কত 5q ভাগ হচ্ছে p প্লাস q। ক্লিয়ার? ফার্স্টে আমরা কি করলাম, যেহেতু এই দুইটার মান বের করতেছি, তার মানে এইটার মান বের করার ক্ষেত্রে হচ্ছে তুমি যা দেওয়া থাকবে সেটাকে 5p দ্বারা ভাগ করবা, উভয় পক্ষকে ভাগ করবা, তারপর ক্যালকুলেশন করবা, এবং যখন এটার মান বের করবা তখন হচ্ছে কি যেটা দেওয়া থাকবে সেটাকে হচ্ছে কি এই যে এখানে 5q দেওয়া আছে, তার মানে 5q দ্বারা উভয় পক্ষকে আমরা ভাগ করলাম। ওকে,
এখন দেখো যে সেম এটার মতন আমরা কি করব, এখানে x বাই 5q আছে ইকুয়াল হচ্ছে কত, কাটাকাটি করলে কত হয় 2p, এই q q কাটাকাটি যায় শুধু থাকে p, আর 5 আর 10 ভাগ করলে কত থাকে 2 p প্লাস q, বা এখানে কত থাকে দেখো তো, যোজন বিয়োজন করো, তার মানে x প্লাস 5q বাই x মাইনাস 5q ইকুয়াল হচ্ছে 2p প্লাস p প্লাস q আর 2p মাইনাস p মাইনাস q, ক্লিয়ার? x প্লাস 5q x মাইনাস 5q ইকুয়াল হচ্ছে কত, দেখো তো 3p প্লাস হচ্ছে q আর নিচে হচ্ছে কি শুধু p মাইনাস q, ক্লিয়ার? আমরা হচ্ছে কি এইটা এবং এটা দুইটার মানে বের করলাম, দেখো এখানে হচ্ছে এটার মান বের করছি, এই যে x প্লাস 5p বাই x মাইনাস 5p লিখে নেই 5p এর একটা মান বের করছি, এবং x প্লাস 5q এই যে x প্লাস 5q x মাইনাস 5q এর মান বের করছি। এই পর্যন্ত কি তোমরা সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। যদি না ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা, এইটুকু ক্লিয়ার হইলে আমাকে জানাও, আর কোন জায়গায় বুঝতে সমস্যা হইলে আমাকে বলো, আমি আবার একটু বোঝানোর চেষ্টা করতেছি। আমাদের x ইকুয়াল হচ্ছে কি 10p প্লাস দেওয়া ছিল এটা, ডান পাশ 5q আর এটা হচ্ছে কত 10p 5q, সবকিছু ঠিক আছে লাজিম, কোনো সমস্যা নাই। আচ্ছা আমি আবার একটু দেখতেছি যে এখানে x ইকুয়াল হচ্ছে কত 10pq বাই p প্লাস q দেওয়া আছে হচ্ছে আমাদের এটা দেওয়া আছে, তো এখানে হচ্ছে কত 10pq বাই 5p p প্লাস q, 2 কাটাকাটি যায়, এখানে হচ্ছে কত 5 2p প্লাস 5q x প্লাস 5q x মাইনাস 5q 3p প্লাস 5q q মাইনাস 2 লাজিম কি লেখছে আমি ঠিক বুঝি নাই। হ্যাঁ, এখানে একটা জিনিস হয়তো একটু মিস্টেক হয়েছিল নাকি। লাজিম আমি কোন জায়গায় সমস্যা দেখতেছি না, টোটাল ঠিক দেখতেছি। লাজিম লিখতেছে কোন জায়গায় জানি একটু মিস্টেক হয়েছে। আচ্ছা সমস্যা নেই, এইটুকু ক্লিয়ার হইলে আমাকে বলো যে এটা ক্লিয়ার। আমি শুধু আমি কি করব এখন হচ্ছে কি আমরা এটার মানও বের করছি, এটার মানও বের করছি, দেখো যে এখানে এটার মান বের করছি এবং এটার মান বের করছি। এখন হচ্ছে আমরা শুধু যোগ করব। আমি তোমরা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমি মুছে দেই, সমস্যা নাই, এটা মুছে দেই, এখানে শুধু যোগ করব এখন। আমি তোমাদের বোঝার জন্য পর্যাপ্ত পরিমাণে সময় দিতেছি, যে তোমরা বুঝো কিনা না বুঝো। সবাই কমেন্ট করো যে কমেন্টে বুঝতেছো কিনা। এখন হচ্ছে কি আমরা শুধু যোগ করব, তাহলে দেখো তো x প্লাস 5, অতএব x প্লাস 5q বাই হচ্ছে x প্লাস 5p, x প্লাস 5p বাই হচ্ছে x মাইনাস 5p প্লাস হচ্ছে x প্লাস 5q বাই হচ্ছে কত x মাইনাস 5q। আমাদের এইটার মান নির্ণয় করতে বলছিল, আমাদের কোশ্চেনের মধ্যে হচ্ছে এইটার মান নির্ণয় করতে বলছিল, তো আমরা এই দুইটার মান আগে বের করে নিছি। এখন হচ্ছে শুধু মানগুলা বসাবা। দেখো তো যে 3q প্লাস হচ্ছে p ভাগ হচ্ছে কত q মাইনাস p, এটার মান কত বের করছিলাম আমরা, এটার মান হচ্ছে এটা বের করছিলাম, সেজন্য আমরা মানটা বসালাম, প্লাস এটার মান কত বের করছিলাম, এখানে দেখো তো 3p প্লাস q বাই p মাইনাস q, 3p প্লাস q বাই হচ্ছে p মাইনাস q। আমরা শুধু যে মান দুইটা বের করছিলাম সেই মান দুইটা বসালাম। এখন কি করা যায়, একটা জিনিস দেখো তো, এখানে আছে q মাইনাস p আর এখানে আছে p মাইনাস q, হর দুইটা কি সেম? এখানে হর দুইটা একটু আলাদা আছে, এখানে হচ্ছে q মাইনাস p আর p মাইনাস q, এখানে হচ্ছে q টা প্লাসের
পিটা মাইনাসের, ঠিক আছে, এটা হচ্ছে কিউ প্লাসের আর পিটা হচ্ছে মাইনাসের, আর এখানে হচ্ছে পি প্লাসের কিউ মাইনাসের, মানে এইটা এটার পুরো বিপরীত জিনিস। যে কোনো এক জায়গা থেকে যদি আমরা মাইনাস সাইন কমন নেই তাহলে হচ্ছে কি দুইটা একই হয়ে যায়, হরদ্বয় সেম হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে কি করব, 3q প্লাস হচ্ছে p বাই q মাইনাস p, এটা ঠিক রাখি। এখান থেকে আমরা মাইনাস সাইন কমন নিই, মাইনাস সাইন কমন নিয়ে প্লাসের সাথে গুণ করলে মাইনাস 3p প্লাস q ভাগ হচ্ছে কত q মাইনাস p। যখন আমরা মাইনাস সাইন কমন নিলাম, কমন নিয়ে এখানে সামনের প্লাসের সাথে গুণ করলাম, তখন প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, আর এই দুইটার চিহ্ন পরিবর্তন হয়ে গেল। এটা ছিল মাইনাসের, মাইনাসেরটা কি হইছে প্লাসের হয়ে গেছে, আর প্লাসেরটা কি হইছে মাইনাসের হয়ে গেছে, মাইনাস সাইন কমন নেওয়াতে। ওকে, এখন আমরা কি করব, দুইটা যোগ বিয়োগ করে দেই। এই দুইটা এখন দেখো তো হর দুইটা সেম, q মাইনাস p, এটাও q মাইনাস p, এটাও q মাইনাস p, তার মানে আমাদের লসাগু হচ্ছে q মাইনাস p। এখন হচ্ছে এটা দ্বারা এটাকে ভাগ করলে কত হয়, ভাগফল হচ্ছে 1, 1 দ্বারা গুণ করলে যা আছে তাই, 3q প্লাস হচ্ছে p মাইনাস, দেখো তো এটা দ্বারা এটাকে ভাগ করলে কত হয়, ভাগফল 1, 1 দ্বারা গুণ করলে যা আছে তাই। সামনে কিন্তু একটা মাইনাস আছে, সেই মাইনাস দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 3p প্লাসে মাইনাসে মাইনাস q। ওকে, চিহ্ন দ্বারা পরিবর্তন হয়ে গেল। এখন একটা জিনিস খেয়াল করো, 3q প্লাসের মাইনাসের 3q তার মানে 2q প্লাস p মাইনাস 3p তার মানে মাইনাসের 2p, মাইনাসের মানে এটা বড়টার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসাইতে হয়। তার মানে কি, তিনটা p থেকে একটা p বাদ দিলে দুইটা p থাকে, বড়টার আগে যে চিহ্ন ছিল সেই চিহ্ন বসাইলাম আমরা। আর q মাইনাস p ইকুয়াল কত লেখা যায়, দুইটা থেকে 2 কমন যায়, 2 কমন গেলে থাকে হচ্ছে q মাইনাস p, আর নিচে থাকে হচ্ছে কত q মাইনাস p, এই দুইটা কাটাকাটি যা থাকে 2, এটা হচ্ছে 2 হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, হ্যাঁ সিয়াম লেখছো যে পর্যাপ্ত সময় দেওয়ার জন্য থ্যাঙ্কস, তোমাকে ওয়েলকাম। তুমি খাতা নাও, খাতা নিয়ে একটু সুন্দরভাবে পড়ার চেষ্টা করো। ওকে, অনেকদিন তোমাদের সামনাসামনি দেখতে পারতেছি না, অনেকদিন সামনাসামনি পড়াইতে পারতেছি না, সেজন্য আমার বেশি একটা ভালো লাগতেছে না। আবার কবে যে তোমাদের সামনাসামনি পড়াবো সেটা আমি জানি না। জামিয়া লেখছো যে থার্ড লাইনটা বুঝি নাই, বুঝান আবার। থার্ড লাইন, থার্ড লাইন বলতে 1 2 3 এই থার্ড লাইন। ওকে, থার্ড লাইন হচ্ছে কি, আমরা এই দুইটা হর যদি সেম হইতো মানে একই হতো, এই হর এবং এই হর, এই হর দুটো একই হলে আমরা লসাগু করে, লসাগু করার সময় আমরা একটা হর নিতে পারতাম, যে কোনো একটা হর নিলে হতো লসাগুতে, কিন্তু আমাদের হর দুটো আলাদা। সেজন্য আমরা দেখো তো যে কোনো একটা থেকে যদি আমরা মাইনাস সাইন কমন নিই তাইলে আমাদের এক হয়ে যায়, সেজন্য আমরা এটা থেকে মাইনাস সাইন কমন নিছি, মানে p মাইনাস q ছিল, আমি একটু বুঝাই, p মাইনাস q ছিল, আমরা যদি মাইনাস কমন নিই তাহলে হচ্ছে কত q মাইনাস p হয়। এই দুটো কি একই জিনিস না? এর যদি আমরা মাইনাস দ্বারা কমন গুণ করি তাহলে কত মাইনাস q হয়, মাইনাসে মাইনাসে প্লাস p হয়, এই প্লাস p। ওকে, আর এই মাইনাস আর এখানে কি ছিল প্লাস, এই প্লাস আর এই মাইনাস গুণ করলে মাইনাস হয়। ওকে, কি ফাহমিদা এখন বুঝছো? এই দুইটা থেকে হচ্ছে আমরা মাইনাস সাইন কমন নিছি, মাইনাস সাইন কমন নিলে দুইটার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এখানে প্লাসের p ছিল মাইনাস p হয়ে গেছে, মাইনাসের q ছিল প্লাসের q হয়ে গেছে, মাইনাস সাইন কমন নিয়ে তার বাইরে যে মাইনাস ছিল সেই মাইনাস দ্বারা আমরা এই প্লাসকে গুণ করি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হইছে, আর নিচে এটা পরিবর্তন হয়ে গেছে, p মাইনাস qটা q মাইনাস p হয়ে গেছে। ওকে, হ্যাঁ জামিয়া বুঝছো, থ্যাংক ইউ। মানে সত্যি সত্যি বুঝলে কমেন্ট করো যে বুঝছি, আবার না বুঝে বলো না যে বুঝছি। ওকে, আর সবাই কমেন্ট করো, যারা যারা এটা বুঝছো তারা তারা কমেন্ট করো যে বুঝছো। একটু আগে যখন 10-12 জন স্টুডেন্ট ছিল তখন ক্লাস করাইতে খুব ভালো লাগছে, কিন্তু এখন মাত্র 4 জন স্টুডেন্ট, আমি বুঝলাম না যে স্টুডেন্টগুলো কই চলে গেল। আচ্ছা, আমার ক্লাসটা আজকে অনেক লং টাইম হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে, আমি খেয়াল করি না আসলে। আমরা ক্লাস শুরু করছি হচ্ছে 7:15-তে, লাইভ ক্লাস শুরু করছি, এখন বাজে প্রায় 9টার কাছাকাছি, 1.5 ঘন্টা হয়ে গেছে প্রায়, অনেক লং টাইম হয়ে গেছে ক্লাসটা। আচ্ছা সমস্যা নেই, আমরা আজকে এই পর্যন্তই আলোচনা করব, তার মধ্যে আজকে যতটুকু আলোচনা করলাম তার মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে প্লিজ, আমি আর 5 মিনিট আছি লাইভে, 5 মিনিটের মধ্যে সবাই একটু আলোচনা করো যে কার কোন জায়গায় সমস্যা আছে।
হ্যাঁ কি মানে ক্লিয়ার, হ্যাঁ আনিশা লেখছো ক্লিয়ার, আনিশা লেখছো স্যার ওকে থ্যাংক ইউ। আর কি বলে ওই জামিয়া লেখছো যে না বুঝে কখনো বলো না যে বুঝছি, হ্যাঁ আমি জানি, আর আমার সবচেয়ে বেশি জ্বালাও সেটা তুমি সবার সামনে বলে দিছো। আমার কিছু করার নাই, তুমি যে সবচেয়ে বেশি জ্বালাও এটা তুমি তুমি নিজেই বলতেছো, আমার তো কিছু করার নাই। সমস্যা নাই। এখন আজকে যতদূর ক্লাস করালাম এর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে সবাই প্লিজ দয়া করে একটু কমেন্ট বক্সে জানাও। আমরা আজকে আর অঙ্ক করবো না, সমস্যা তোমাদের যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো। আর মানে গতকাল যে ক্লাসটা করেছিলাম মানে 2-3 তোমাদের 11.1-এর 2-3 এবং 7-এর 3টা অঙ্ক করছিলাম, 8-এর একটা অঙ্ক করছিলাম। তো এই অঙ্কগুলোর মধ্যে প্লাস আজকের অঙ্কগুলোর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা আলোচনা করবো, তোমরা বলতে পারো এখানে। ঠিক আছে, আমি আরো প্রায় 4 থেকে 5 মিনিট থাকবো এখানে। এখন হচ্ছে শুধু তোমাদের সমস্যাগুলো আলোচনা করবো। এখন তো আমি পড়ালাম, এখন হচ্ছে তোমাদের সমস্যা থাকলে সমস্যাগুলো কমেন্টে বলো, আমি সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে আমি কালকে কি পড়াইছিলাম তার একটা লেকচার শিট আমার কাছে এখানে আছে, সমস্যা নেই, তোমরা শুধু বললেই হবে যে কি বুঝো নাই কালকে, মানে কালকের ক্লাসে গতকালের ক্লাসে কি কি বুঝো নাই সেটা শুধু আমাকে বললেই হবে। আমার কাছে এখানে টোটাল একটা লেকচার শিট তৈরি করা আছে কালকের ক্লাসে, আজকের ক্লাসেরও একটা লেকচার শিট তৈরি করা আছে, সমস্যা নেই। কালকে হচ্ছে আমাদের মাধ্যমিক গণিত 11.1-এর ক্লাস 1 ছিল, আজকে হচ্ছে মাধ্যমিক গণিতের 11.1-এর ক্লাস 2। আমাকে শুধু বললেই হবে কোন ক্লাসে কি বুঝো নাই। হ্যাঁ কি জামিয়া লেখছো, সত্যি কথা বলি, থ্যাংক ইউ সো মাচ, সত্যি কথা বলার জন্য, সবসময় সত্যি কথা বলবা। হ্যাঁ জামিয়া লেখছো কোনো অন্ততেই সমস্যা নেই, থ্যাংক ইউ সো মাচ। বাসায় সবগুলো আবার নিজে নিজে করার চেষ্টা করবা, বুঝছো কিনা। লাইভে 6 জন আসছো কিন্তু একজন মাত্র কমেন্ট করতেছো, সবাই দয়া করে কমেন্ট করো যে সব ক্লিয়ার হচ্ছে কিনা, আর যদি ক্লিয়ার না হও তাহলে আমাকে কমেন্ট করে জানাও যে ক্লিয়ার হও নাই। আমি তোমাদের সমস্যাগুলো না এখন হচ্ছে আলোচনা করবো। হ্যাঁ নট অলওয়েজ বাট দিস মোমেন্ট, বুঝলাম না। লাজিম লেখছো যে সব ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ, সব ক্লিয়ার হওয়ার জন্য। তুমি ক্লাস 10-এ পড়ো, তোমার কাছে ক্লিয়ার হওয়ারই কথা, তারপরে ভালোভাবে করবা, সমস্যা নেই। আমরা কমন ভাবে গ্রুপ থেকে লাইভ ক্লাসে যাচ্ছি, আমরা আলাদা আলাদা ক্লাস করাতে পারতেছি না। জি স্যার অল ক্লিয়ার, নো প্রবলেম, ওকে ওকে। আসলে আজকে অনেক লং টাইম করাইছেন তো ক্লাস, তাই পোলাপান সব আছে। আজকে লং টাইম ক্লাস করাইছে, আসলে আমার খেয়াল নেই যে আমি লং টাইম ক্লাস করাচ্ছি এখানে। আসলে আমরা আস্তে আস্তে পড়ানোর চেষ্টা করতেছি, টাইমটা আবার মানে ইয়া ছিল না, সেজন্য আমি টাইমটা, সমস্যা নাই, আমি আর 5 মিনিট আছি। 8:50-এ ক্লাস শেষ, আজকের মতো 8:50-এ ক্লাস শেষ। কালকে থেকে আমি ঘড়ির টাইম ধরে ধরে 1 ঘন্টা 10 থেকে 20 মিনিট ক্লাস করাবো। 8:50 বাজলে খুব সম্ভবত আমাদের 1.5 ঘন্টা ক্লাস হবে। তো আজকে আমি 1.5 ঘন্টা ক্লাসটা শেষ করতে চাই, আর 5 মিনিট একটু আলোচনা করি, তারপরে ক্লাসটা শেষ করে দিই, কোনো সমস্যা নেই। তবে তোমাদের অনেক 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 থ্যাংক ইউ যে সম্পূর্ণ ক্লাসটা আমার সাথে থাকার জন্য। তো বাসের লাস্টের টাইমে হাবিব নাই, আমি বুঝলাম না হাবিব কই গেল। যারা যারা এখনো লাইভ ক্লাসে আসছো, যাদের কোনো সমস্যা নাই, তারা আজকে ক্লাসটা সম্পর্কে 2-1 কথা বলে যাও, যে আজকে ক্লাসটা কেমন হয়েছে, অথবা ক্লাসটা কতটুকু বুঝতে পারছো, অথবা ক্লাসটা কতটুকু সমস্যা হয়েছে, সবকিছু একটু বলে যাও এখানে, যে আজকে ক্লাসটা সম্পর্কে একটু কথা বলে যাও।
আজকের ক্লাসটা সম্পর্কে একটু কমেন্ট করো যে আজকের ক্লাসটা কতটুকু বুঝতে পারছো, নাকি কোনো জায়গায় সমস্যা ছিল। ওই যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসে ওই জিনিসটুকু রিমুভ করার চেষ্টা করবো, ওইটুকু বাদ দেওয়ার চেষ্টা করবো, ওইটুকু আমরা মানে করার চেষ্টা করবো। আজকের ক্লাস সম্পর্কে দু এক কথা বলে যাও সবাইকে। আমি বলতেছি যে আজকের ক্লাস সম্পর্কে সবাই দু এক কথা কমেন্ট করে বলে যাও। যদি কোনো সমস্যা হয়ে থাকে, মানে আমার কথা বুঝতে সমস্যা হয়ে থাকে, আদারওয়াইজ আমার ভিডিও দেখতে সমস্যা হয়ে থাকে, অথবা সাউন্ডে কোনো সমস্যা হয়ে থাকে, অথবা আমার পড়ার ধরনটা যদি বুঝতে সমস্যা থাকে, তাহলে কমেন্ট করো, আমি ইয়া করবো। জামিয়া লেখছে অনেক জোর হয়েছে ক্লাসটা, আর আলিশা লেখছে জি স্যার আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস, আমরা অনেক ভালো বুঝতে পারছি, অ্যাগেন লটস অফ থ্যাঙ্কস, এভাবেই আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ এভাবেই থাকবো। আর যত সব কষ্ট করতেছি সব তোমাদের পড়ানোর জন্যই কষ্ট করতেছি। তবে আমার মনে হয় যে এই লাইভ ক্লাসটা আরো আগে অ্যারেঞ্জ করা দরকার ছিল। এইভাবে আমরা ক্লাস করাইলে এতদিনে 3 মাস যাবত আমরা ঘরে বসেছিলাম, তো 3 মাসের মধ্যে আমরা অটোমেটিক অনেক চ্যাপ্টারগুলো শেষ করে ফেলতাম, পুরো জেনারেল ম্যাথটা শেষ হয়ে যেত এতদিন আমাদের। আর মাত্র 2 মিনিট সময় আছে, 2 মিনিট আছে, তারপর 2 মিনিট পর লাইভটা বন্ধ করে দিব। আর তোমাদের যাদের মানে ক্লাস শেষ, তোমরা যদি মন চাই তাহলে ক্লাস থেকে চলে যেতে পারো, কোনো সমস্যা নাই। আমি জাস্ট আরেকটু দেখি, তারপরে 2 মিনিট পর চলে যাবো আমি লাইভ থেকে, আর মাত্র 2 মিনিট। হ্যাঁ আনিশা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। জামিয়া, তোমাকে অনেক ধন্যবাদ। আমি ক্লাস করাচ্ছি হচ্ছে তোমাদের বোঝার জন্যই, তো আমি চাই যে তোমরা সবাই ক্লিয়ার করে ক্লাসটা বুঝো। আর 1 মিনিট আছে, আমি 1 মিনিট পরে চলে যাব। তোমরা লাইভ আছো আর মাত্র 4 জন থেকে জানি না কে কে দেখতেছো লাইভ। হ্যাঁ ইয়ো কেমন আছেন আপনি, ওইটা করেন। হ্যাঁ আমি মোটামুটি খারাপ না, ভালোই আছি। তবে আমি আগেকার মতো আবার ব্যস্ত হইতে পারলে আমার ভালো লাগতো, কারণ এত ফ্রি সময় আমার ভালো লাগে না। আমি আগে হোম টিউশনি করাইতাম, নিজের পড়াশোনা করতাম, কলেজে যেতাম, তারপরে কি বলে স্টুডেন্ট পড়াইতাম, কোচিং এ লং টাইম ক্লাস নিতাম। আমি অনেক প্রায় 5 বছর যাবত, আজ থেকে 5 বছর যাবত কন্টিনিউ লং টাইম কোচিং এ ক্লাস করাইতেছি। প্রায় 2015 সাল থেকে শুরু করে রেগুলার 8 থেকে 10 ঘন্টা আমি কোচিং এ সময় দিই, মানে কোচিং এ ক্লাস করে 8 থেকে 10 ঘন্টা, মিনিমাম 5-6 ঘন্টা রেগুলার আমার কোচিং এ ক্লাস করানো মানে হয়। তো দেখা যাচ্ছে ওই জায়গায় আমি এখন একটা ক্লাসও কোচিং করাইতে পারতেছি না, মানে সেই জন্য একটা মানে তৈরি হয়ে গেছে। মানে এর জন্য বেশি একটা ভালো লাগতেছে না, যে এতটা বোরিং টাইম যাচ্ছে, যে মানে বাসায় আর এতটা বসে থাকতে ভালো লাগতেছে না। তো সবাই আল্লাহর কাছে দোয়া করো যেন আবার সবকিছু আগেকার মতো নর্মাল হয়ে যায়, আমরা যেন আবার কোচিং এ ক্লাস করতে পারি। হ্যাঁ ফাহমিদা রহমান, কেমন আছেন আপনি, ওইটা কোন। আমি ভালো আছি, তো তোমরা সবাই ভালো আছো, আমি এটা আশা করি যে তোমরা সবাই ভালো আছো। তো তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করো যেন আমরা আবার অতি তাড়াতাড়ি, অতি নিকটেই আমরা যেন আবার কোচিং এ ক্লাস করতে পারি। কারণ একটা কাজ কন্টিনিউ করতে করতে সেটা যদি না করতে পারি তাহলে খুব খারাপ লাগে। আমি যেমন প্রায় আজকে 5-6 বছর যাবত কোচিং এ অনেক লং টাইম ক্লাস করাইতেছি, তো হঠাৎ করে সব বন্ধ হয়ে যাওয়াতে আমারও বাসায় বসে থাকতে ভালো লাগতেছে না। না আমার আবার মনে চাইতেছে আগেকার মতো কোচিং এ ক্লাস করে কন্টিনিউ অনেক লং টাইম স্টুডেন্টদের পড়ায়, অনেক স্টুডেন্টদের সাথে থাকি, এটা আমার খুব মন চাইতেছে, কিন্তু পারতেছি না এখন। আচ্ছা সময় শেষ, আমি যতটুকু থাকতে চাইছিলাম ওই সময়টা শেষ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ক্লাসে এই পর্যন্তই। কালকে আমরা ঠিক মাগরিবের আজানের 20 মিনিট পর আসার চেষ্টা করবো 7টা 20-এ। কালকে হচ্ছে আমি টোটালি 7টা 20-এ ক্লাস করব। আর তোমরা সবাই অবশ্যই থাকবা, ক্লাসে থাকবা, আর সবাই থাকবা, আর সবাই ভালোভাবে পড়াশোনা করবা, আর সবাই ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ, বাই।